श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त रामकेली एवं अत्र अंचलवासी भक्तवृंदगण भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी रस आस्वादन करार এই दिव्य सौभाग्य प्राप्त करियाছে। परम पूज्य नित्यलीला प्रविष्ट अष्टोत्तर शत श्री कृष्णचंद्र गोस्वामी जी महाराज प्रभुपादेर विरह तिथि महामहोत्सव उपलक्षे आयोजित এই दिव्य श्रीमद् भागवत सप्ताह ज्ञानयज्ञ महोत्सव এই कार्तिक दामोदर मासे एक मास व्यापी दिव्य हरिकथार अंतर्गते এই सप्ताह ज्ञानयज्ञेर मध्य आज आमरा चतुर्थ दिवसेर कथाय प्रवेश करछि। विगत 3 दिन यावत आमरा भगवानेर अनन्यतम लीलार वर्णन श्रवण करे चलेछि। जेई श्रृंखलाय कालके आमरा ध्रुव चरित्र, जड़भरत चरित्र, अजामिल उपाख्यान एवं प्रह्लाद चरित्र नृसिंह अवतारेर वर्णन श्रवण करलाम। अग्रम वीरम महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहम्। बोलिए नृसिंह भगवान की जय। भगवान नृसिंह रूपे हिरण्यकशिपुर उद्धार करलेन, प्रह्लादे रक्षा करेছেন। भगवान जेई रूपेই থাকুন না কেন भगवानेर प्रत्येक रूप हलो एकमात्र भक्तेर रक्षा करार जন্য। भगवान हलेन भक्तवत्सल, भगवान हलेन भक्तवत्सल। नृसिंह अवतार जे हबे एरकम कल्पनाओ तो केउ करेनि, करेছিল? भगवान जेते जेते ब्रह्मा के बोललेन, ब्रह्मा तुमी এই যে বরদান দিয়েছো এমন বর অন্য সময় আর কাউকে দেবে না। দেখো এই সংসারে দেওয়ার জন্য কিন্তু অনেক বস্তু রয়েছে, কিন্তু সেই বস্তুকে গ্রহণ করার সামর্থ্য সবার মধ্যে থাকে না। তার জন্য পাত্র দেখে বস্তু দেওয়া উচিত। সবাইকে সব জিনিস দিতে নেই। প্রেম সে বলো, যে যেই বস্তুর যোগ্য একমাত্র তাকেই সেই বস্তু দেওয়া যায়। অযোগ্য ব্যক্তিকে তুমি যদি কোনো শ্রেষ্ঠ বস্তু দিয়ে দাও তখন কি হবে? সেই বস্তুটা নষ্ট হবে। কাকে কি দেওয়া উচিত এটা অনেক ভেবেচিন্তেই কিন্তু দেওয়া উচিত। ब्रह्मा बोलें प्रभु भूल हो गए, किन्तु एक कथा बोली प्रभु यदि ये वरदानटा ना दिताम ताहले आपनार ये अद्भुत दर्शन तो होतो ना। भगवान हासते लागलेन, बोले जानो एटाओ किन्तु आमार इच्छातेई हयेछे, समस्त जगत आमार এই
নরশার্দুল রূপ দর্শন করেছে, অর্ধ নর অর্ধ সিংহ। দেখুন, ভগবত ইচ্ছা ছাড়া ভগবানের কাজ হলো বোঝানো, উপদেশ করা। ভগবান এই সংসারে সবাইকেই বোঝান, তাই তো? ভগবান ব্রহ্মাকেও বুঝিয়েছেন, ভগবান মহাদেবকেও বুঝিয়েছেন, ভগবান সমস্ত দেবতাদেরকেও বুঝিয়েছেন, ভগবান প্রয়োজনে অসুরদেরকেও বুঝিয়েছেন। রাবণকেও তো ভগবান বুঝিয়েছেন। হনুমানকে পাঠালেন, বোঝেনি। অঙ্গদকে পাঠালেন, বোঝেনি। আরে দুর্যোধনকে তো ভগবান বোঝাতে গেছেন। ভগবান নিজের কাজ কিন্তু করে যাবে, কিন্তু হয়হি সই জোরাম রচিরাখা, বিধির বিধানে যা লেখা আছে সেটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। তা ভগবানও দেখিয়ে দিলেন যে আমিও চেষ্টা করি, কিন্তু বিধির বিধান অত সহজে পরিবর্তন করা যায় না। আরে ভগবান তো স্বয়ং ভগবান। ভগবান যখন রাম রূপে অবতীর্ণ হয়েছেন, রাম রূপে অবতীর্ণ হয়ে স্বয়ং ভগবানকে 14 বৎসর বনবাস ভোগ করতে হলো, হলো কি না? তা ভগবান যদি চাইতেন তাহলে তো বিধির বিধান নিজের জন্য পরিবর্তন করতে পারতেন তো। তা ভগবান নিজের জন্য কেন পরিবর্তন করেন? তা ভগবান এটা দেখিয়েছে, এই সংসারে যেই জীব জন্মগ্রহণ করবে তাদের সবাইকে নিজের প্রারব্ধ ভোগ করতে হবে। সেটা যদি আমিও জন্মগ্রহণ করি তাহলে আমাকেও ভোগ করতে হবে। কেউ যদি ভাবে যে কোনো প্রকারে আমি নিজের প্রারব্ধ থেকে মুক্ত হয়ে যাব, প্রারব্ধ কখনো কাটে না। কর্মফল এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রারব্ধ পূর্ব নির্ধারিত যেটা রয়েছে। একটা জিনিস আজকে খুব ভালো করে বুঝে নেন। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি প্রারব্ধ মানে? প্রারব্ধ শব্দের অর্থ কি? প্রারব্ধ কাকে বলে? কর্মফল আমরা অনেক সময় দেখছি অমুক অমুক কর্ম করলো কিন্তু তার ফল পেল না, হচ্ছে তো? শুধু যে ভালো কাজেরই ফল পাবে তা নয়, কেউ খারাপ কাজ করছে, খারাপ কাজেরও ফল পাচ্ছে না, কেউ ভালো কাজ করছে, ভালো কাজেরও ফল পাচ্ছে না, কিন্তু কেউ কিছু করছেও না তবুও কষ্ট ভোগ করছে, তাই তো? তার অর্থ কি? প্রারব্ধ কাকে বলে? পূর্ব নির্ধারিত আমাদের জীবনে যা ঘটনা যুক্ত রয়েছে, পূর্বে থেকে নির্ধারিত। জন্মের সময় বিধাতা যেটা লিখে দিয়েছে, পুরানো এই হিসাব আছে, এই হিসাবগুলো সব এই জন্মে তোমাকে চুক্তা করতে হবে, মিটাতে হবে, এটা হলো প্রারব্ধ। পূর্বকৃত কর্ম যেগুলো আমাদের ভাগ্যের সঙ্গে জড়িত থাকে সেটাকেই বলা হয় প্রারব্ধ। বুঝতে পেরেছো? প্রারব্ধ কাকে বলে? পূর্বকৃত আমাদের যে কর্ম আমাদের ভাগ্যের সঙ্গে জড়িত থাকে তাকেই প্রারব্ধ বলা হয়। আর প্রারব্ধকে অত সহজে কাটানো যায় না। প্রারব্ধকে আজ পর্যন্ত কেউ কাটাতে পারে? ইতিহাসের মধ্যে আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে নিজের প্রারব্ধ কাটাতে পেরেছে। এই বিষয়ে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন, বলে প্রভু এই প্রারব্ধ কি কাটানো যায় না? তো ভগবান তখন অর্জুনকে বললেন, মনে রাখবেন, নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি। তোমার এই প্রারব্ধ ফল এটা শত জন্মেও কিন্তু কাটানো যায় না। প্রারব্ধ কাটানো যায় না। তুমি মনে করছো আমি এই জন্মে এই ফল করলাম, এই কর্ম করলাম, তার ফল পাচ্ছি না কেন? হয়তো এই জন্মের সেই ফল তোমার কপালে লেখা নেই। তুমি কর্ম করে যাও, তুমি তার ফল নিশ্চয়ই পাবে। এই জন্মে না হলেও পরজন্মে পাবেই পাবে। কেউ যদি এই জন্মে অটাল সুখ ভোগ করছে, খুব আনন্দে আছে, অনেক অপরাধ করে পাপ করেও বেঁচে আছে, তার মানে বুঝতে হবে তার পূর্বকৃত কোনো না কোনো সৎকর্ম এখনো পর্যন্ত তাকে বাঁচিয়ে রেখেছে। পূর্বকৃত কোনো না কোনো সৎকর্ম একমাত্র কিন্তু তা রক্ষা করে যাচ্ছে, যার ফল এখনো পাচ্ছে। বুঝতে পারলে প্রারব্ধ জিনিসটা? প্রারব্ধ কিন্তু অত সহজে কাটানো যায় না। তার নিজের প্রারব্ধকে যদি ভালো তৈরি করতে হয় তার জন্য তোমাকে সৎকর্ম করতে হবে। তুমি যত সৎকর্ম করবে তুমি তার কিন্তু ফল এই জন্মে না হলেও পরজন্মে পাবেই পাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। এখন অনেকে বলছে, মহারাজজি অমুক এই কর্ম করেছে বলে সেই কর্মের ফল পেয়েছে। আচ্ছা, একটা বাচ্চা জন্ম নিয়েছে, জন্ম নিতেই তার একটি ঠ্যাং নেই,
বা একটি চোখ নেই। বুঝতে পেরেছ? কোনো প্রকারের সমস্যা নিয়ে জন্ম নিয়েছে, তাহলে সে এমন কোন কর্ম খারাপ করেছে ভাই? মায়ের পেটে কি খারাপ কর্ম করে এসেছে? বলো, মায়ের পেটে কি খারাপ কর্ম করে এসেছে? কাউকে মেরেছে, ধরেছে, না কারোর ঘরে চুরি করেছে, না কিছু করেছে? তার মানে কি পূর্ব জন্মকৃত তার কিছু না কিছু এরকম কর্ম রয়েছে, যার কর্ম ফলে তাকে এই জন্মে এই ফল প্রাপ্ত করতে হয়েছে। তার জন্য এই জিনিস একদম ভুলে যাও যে আমি নিজের প্রারব্ধকে কাটাতে পারবো। হ্যাঁ, এবার এই প্রারব্ধ থেকে তুমি মুক্ত কি করে হবে? এক হলো অনেক কষ্ট ভোগ করা, আর এক হলো এই প্রারব্ধ কষ্টের মধ্যেও সহজে বেরিয়ে যাওয়া, মানে ভোগ করেও বেরিয়ে যাওয়া। ক্যান্সার হয় না? ক্যান্সার, ক্যান্সার হলে কেউ কেউ মারা যায়, আর কেউ কেউ ট্রিটমেন্ট করে ক্যান্সার ভোগ করে আবার কিন্তু সুস্থ হয়ে যায়, বেঁচে যায়। আমি এরকম অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছি। ক্যান্সার হয়েছে, খুব অবস্থা খারাপ, ট্রিটমেন্ট হলো, থেরাপি চলছে, রেডিয়েশন থেরাপি চলছে, তারপরে কিমোথেরাপি চলছে। আস্তে আস্তে দেখতে দেখতে 3 বছর 4 বছর 5 বছরের ট্রিটমেন্ট কমপ্লিট হলো, একদম সুস্থ হয়ে গেছে, এখনো তারা বেঁচে আছে, খুব ভালো আছে। আর এরকমও আমি দেখেছি ক্যান্সার ধরা পড়েছে, 4 মাস 5 মাস হয়েছে, তার মধ্যেই গোবিন্দায় নমো নমঃ। তাৎপর্যটা কি? এটার তাৎপর্য কি? তাৎপর্য এটাই, যার উপরে ভগবানের কৃপা রয়েছে সে সমস্যা থেকেও সহজে বেরিয়ে চলে আসতে পারে। তা ভজন সাধন কেন করা? হরিনাম কেন করা? এই যে আমরা জপ করি কেন করি? ভাগবত কেন শোনা? ঠাকুর সেবা কেন করা? যেন আমাদের দ্বারা পূর্বে যা কিছু অপরাধ হয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়। পূর্বে নিশ্চয়ই আমার দ্বারা কিছু না কিছু অপরাধ হয়েছে, যার কারণে এই ফলগুলো আমাকে ভোগ করতে হচ্ছে বা হয়েছে। তা আমার দ্বারা যেন পুনরাবৃত্তি না হয়, তাহলে কি করবে? শ্রীকৃষ্ণ চরণাম ভোজম স্মর দুঃখম গমিষ্যতি। গোবিন্দের চরণাশ্রয় নিতে হবে। তাহলে পূর্বজন্মের প্রারব্ধ থেকে এরকম কেউ কি মুক্ত হয়েছে? বলে হ্যাঁ, হয়েছে। প্রারব্ধ ভোগ করে ভগবানের শরণাগতি নিয়ে তার মুক্তিও হয়েছে। কে? বলে এক গজরাজ ছিল, হাতি। आसीद् गिरिवरो राजन् त्रिकूट इति विश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायतमुत्सृत। সেই ত্রিকূট পর্বতের উপরে বিশাল বলবান গজরাজ, তার শত শত স্ত্রী, সহস্র সহস্র পুত্র, তেমনি অভিমান। সেই গজরাজ পর্বতের মধ্যে ভ্রমণ করতে করতে এক জলাশয়ে উপস্থিত হলো। খুব পিপাসা লেগেছে, সেখানে গিয়ে জলপান করতে লাগলেন। জলপান করতে করতে এবার হাতি তো, হাতি আর মহিষ এগুলো জল দেখলে তখন আর কন্ট্রোলে থাকতে পারে না। প্রেম সে বলো। আমাদের ব্রজভাষায় একটা কথা আছে, গাই ভেঁস পানি মে, মানে মহিষ জল দেখলে সঙ্গে সঙ্গে নেমেই যাবে, হাতি জল দেখলে নামবেই না। যখন জল পেয়েছে, শুধু জল খেয়ে তো আর ওদের আনন্দ হচ্ছে না, সব জলে নেমে গেছে। হাতির দল, জল ছোড়াছড়ি, মহারাজ এই লাফালাফি। এবার যারা জলচর জীব রয়েছে তাদের তো সমস্যা শুরু হয়ে গেছে, কষ্ট হচ্ছে। তাদের মধ্যে এক বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সেই গ্রাহ গিয়ে এখন বিচার করলো যে কি করা যায়, এই শত শত হাতিদের সঙ্গে তো আর পারা যাবে না। তাহলে বলে একটা কাজ করো, মেন সুইচ গিয়ে ধরো। মেন সুইচকে গজরাজ রাজাকে ধরো, রাজাকে যদি কোনো মতে একবার কাবু করা যায় তাহলে সব পালাবে। কোথাও কোনো নেতা যাচ্ছে, সেখানে যদি নেতাকেই গ্যারেজ করে দেওয়া হয়, বাকিরা আপনি আপ পালিয়ে যাবে। প্রেম সে বলো। হ্যাঁ, তাই তো রাজনীতির মধ্যে কি হয়, সোজা নেতার উপরে অ্যাটাক করো, বাকিরা আপনি আপ পালাবে। তা তদ্রূপ রাজাকে আগে ধরো। গিয়ে গজরাজের পা ধরে যখন এই মহারাজ টানতে আরম্ভ করলেন, গজরাজও মহাবলবান, সেও তাকে টানছে। দেখতে দেখতে গজগ্রাহের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এখন সেই গজরাজকে তার স্ত্রী পুত্র সবাই মিলে খুব চেষ্টা করেছে বের করার, কিন্তু কোনো মতেও বের করতে পারল না। এক এক করে তারাও সব ছেড়ে দিয়ে চলে গেল।
কেন? বলে এখন এ তো মরবে, এর জন্য আমাদের যা দিন আছে এগুলোকে কেন নষ্ট করি? শ্রী শুকদেব প্রভু বলছেন, রাজন, এই হলো সংসার। তুমি যতক্ষণ পর্যন্ত সংসারের জন্য কিছু করতে পারবে ততক্ষণ তোমার দাম আছে। যেদিন তুমি পারবে না সেদিন তারাই বলবে, বলে বুড়ো এখন যত তাড়াতাড়ি যায় ততই ভালো। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। এই হলো সংসার। তুমি বিছানায় পড়ো, তারপরে তারাই বলবে যত তাড়াতাড়ি যায় ততই। গজরাজ এখনো আত্মবল রয়েছে তো, যুদ্ধ করেই যাচ্ছে। अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम। যতক্ষণ মানুষের কাছে বল থাকে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু নত হতে চায় না। বল কত প্রকার? বল অনেক প্রকারের রয়েছে। সর্বপ্রথম হলো মহারাজ শরীরের বল। শরীরের বল, তাই তো? অর্থ বল, যার কাছে শারীরিক শক্তি নাই কিন্তু পয়সা প্রচুর আছে, তখন দেখবে তার টেম্পার কিরকম থাকে। আচ্ছা ঠিক আছে, দেখছি তোকে আমি দেখছি। হ্যাঁ, তো পয়সারও কিন্তু অনেক টেম্পার হয়, যেরকম পয়সা তেমন টেম্পার। আবার জনবল, যার পিছনে 50-100 জন লোক সবসময় চলছে। আচ্ছা তুই কি বললি, তোকে উঠিয়ে নিয়ে চলে যাবে, তাই তো? জনবল, ধনবল, জনবল, আর তারপর হলো বাহুবল। अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम। আরেকটি বল রয়েছে, সেটা হলো প্রতিষ্ঠা, পদের বল। কেউ যদি কোনো উচ্চ পদে আছে, কোনো অফিসার, কোনো নেতা, কোনো মন্ত্রী ভালো পদে আছে, তখন দেখবে তার অটোমেটিক টেম্পার আরো বেড়ে যায়। হ্যাঁ, তাই তো? তখন সঙ্গে সঙ্গে মহারাজ দেখবে তার ভাষাই পরিবর্তন হয়ে যায়। প্রেম সে বলো। গজরাজের আস্তে আস্তে সব বল শেষ, জনবল গেল, স্ত্রী পুত্র সব চলে গেছে, সাধনার শক্তি আর কিছু নেই। শরীরের বাহুবল ছিল, সেই বাহুবলটাও শেষ হয়ে গেছে। 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হয়েছে গজরাজের মধ্যে, শুধু এখন মাথাটা বাকি আছে। এবার দেখলেন যে এখন তো শেষ। তা অন্তে গিয়ে মহারাজ যখন আর কোনো রাস্তা নেই, তখন গিয়ে भगवान श्री हरि कथा मने पड़े। सूर्य किशोर कृपा सो सब विधि हारे को हरिना, सुनोरी मैंने निर्बल के बलराम। এই সংসারে জীব যখন সমস্ত সব বল থেকে হেরে যায়, তখন অন্তে শুধু একটাই কথা মনে পড়ে, কি? হরিনা। তখন গোবিন্দের কথা মনে পড়ে। ডাক্তাররা যখন পারে না, তখন শেষে কি বলে? এখন তো ভগবানকে ডাকো, এখন ভগবানকে ডাক। তার মানে কি, এই সংসারের মধ্যে অন্তিম অপশন, লাস্ট অপশন, যার পরে আর কিছু নেই, তিনি হলেন স্বয়ং ভগবান। গজরাজ অন্তে গিয়ে মহারাজ যখন দেখছে আর কোনো উপায় নেই, তখন নিজের সুর উঁচু করে দিব্য সেই পরমানন্দ চিন্মূর্তি শ্রীহরিকে ডাকতে আরম্ভ করলেন। नमो नमस्ते अखिल कारणाय निष्कारणाय अद्भुत कारणाय सर्वागमनाय महार्णवाय नमोपवर्गाय परायणाय। এই যে গজরাজ ভগবানের স্তুতি করেছেন, এটাকে গজেন্দ্র মুখ্য স্তোত্র বলা হয়েছে। দিব্য ভগবানের স্তুতি করলেন। দেখুন এখানে কিন্তু ভগবানের কোনো নাম নেওয়া হয়নি স্তুতির মধ্যে। গজরাজ এখানে কি বলেছেন? নমো নমস্তে খিলকারণায় নিষ্কারণায় অদ্ভুতকারণায়। হে জগতের কারণ, হে অকারণ করুণা বরুণালয়। এই যে শব্দটা বলেছেন, এখানে সবার অভিমান, সবার অহংকার শেষ করে দিলেন। ইন্দ্র ভাবছে জগতের একমাত্র কারণ আমি তো নই, জগতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠতা আমি নই,
अखिल कारणाय निष्कारणायाद्भुत कारणाय सर्वागमाम्नाय महार्णवाय नमो अपवर्गाय परायणाय। महादेव देखलेन ए तो आमिও নই, ब्रह्मा भाबছেন আমি নাকি, ब्रह्मा देखलेन आमिও নই। एवं गजेन्द्रमुपवर्णित निर्विशेषं ब्रह्मादयो विविधलिंग भेदाभिमाना नैते यदोपससिपुर्निखिलात्मसत्त्वात् तत्राखिलामरमयो हरिराविरासि। शेष पर्यন্ত भगवान देखलेन যেখানে কেউ নেই সেখানে একমাত্র আমি আছি। সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের উপরে বসে তৎক্ষণাৎ মহারাজ বেরিয়ে গেলেন। দেখুন এতদিন পর্যন্ত ভগবান কিন্তু আসেননি, আর গজরাজ যখন ডেকেছে তখন ভগবানের আর সইছেও না। গরুড়ের পিঠ থেকে লাফ দিয়ে ভগবান তাড়াতাড়ি করে মহারাজ নিচে নামলেন। মানে এতটুকু ভগবানের ধৈর্য হয়নি, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে সেখানেই কিন্তু গ্রাহের মস্তক ছেদন করলেন, গ্রাহের উদ্ধার করলেন। গজরাজ মুক্তি পেল। সেখান থেকে একটি পদ্মফুল সুর দিয়ে তুলে নিয়ে গোবিন্দের চরণে গিয়ে অর্পণ করলেন, প্রণতি নিবেদন করলেন। যখনই ভগবানের পদপদ্ম স্পর্শ করেছেন সঙ্গে সঙ্গে সেখানেই সেই গজেন্দ্রেরও উদ্ধার হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। দেখুন 1000 বছর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে, এতদিন ভগবান আসেননি। তা প্রারব্ধ কিন্তু তাকে ভোগ করতে হয়েছে। কিন্তু যখন সে গোবিন্দকে ডেকেছে ভগবান কিন্তু আর দেরিও করেন। তো ভগবান এখানে কি বোঝাতে চাইছেন? ভগবান এটাই বোঝাতে চাইছেন জীবনে যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, যতই সমস্যা আসুক, তোমাকে আমার শরণাগতি নিতেই। তুমি যদি আমার কাছে না আসো তাহলে আমারও তোমার কাছে যাওয়ার কোনো দায় লেগে নেই। ভগবান কার কাছে আসবে তার জন্য ভগবানের কোনো প্রয়োজন নেই, তোমাকেই ভগবানের কাছে যেতে। ভগবানের কাছে যতক্ষণ জীব শরণাগতি নেবে না ভগবানও কিন্তু তার রক্ষার জন্য আসবে। প্রেম সে বলো। আরে ভরা সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, কেউ বাঁচাতে পারলো? যার 5 স্বামী আর এক থেকে এক বড় বড় মহারাজ বলবান, স্বয়ং যুধিষ্ঠির, বৃকোদর, ভীম, গান্ডীবধারী অর্জুন, নকুল, সহদেব, তারপরে স্বয়ং পিতামহ ভীষ্ম যেখানে বসে রয়েছেন। পিতামহ ভীষ্ম যদি চায় তাহলে একাই পৃথিবীর মধ্যে প্রলয় করে দিতে পারে। দুর্যোধন কি তার সামনে ছাড়পোকার সমানও নয়, যদি চাইতেন সেখানেই সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনিও বিবশ। ধৃতরাষ্ট্র, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, এক থেকে এক বড় বড় বলবান, সামনে গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু সব বসে রয়েছে, কেউ রক্ষা করতে পারলেন না। কিন্তু দ্রৌপদী যখন অন্তে গিয়ে গোবিন্দকে ডেকেছে, তখন দেখেছেন যে আর বাঁচার কোনো জায়গা নেই। তখন গিয়ে দ্রৌপদী এতক্ষণ পর্যন্ত নিজের বস্ত্রটাকে ধরে রেখেছিলেন টান দিয়ে, লড়াই করে চলছেন দুঃশাসনের সঙ্গে। কিন্তু যখন দেখলেন যে আর আমি নিজেকেও বাঁচাতে পারবো না, সব ছেড়ে দিয়ে একদম সমর্পণ করে দিলেন, দোনো হাত তুলে গোবিন্দে। কৃষ্ণ দ্বারিকা বাসন কৃষ্ণ গোপী জনপ্রিয় কৌরবে পরিভূতা মাং কিম ন পশ্যসি কেশব। হে গোবিন্দ, তুমি রক্ষা করো, রক্ষা করো। তুমি কি দেখতে পাচ্ছ না এই ভরা সভার মধ্যে কি হচ্ছে? বাস দ্রৌপদী এতটুকু বলেছেন, সঙ্গে সঙ্গে ভগবান সেখানেই তৎক্ষণাৎ এসে উপস্থিত হয়ে গেলেন। দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। আর ভগবান এত বস্ত্র প্রদান করেছেন যে দুঃশাসন বস্ত্র টানতে টানতে মূর্ছিত হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। সভার মধ্যে মহারাজ বস্ত্রের টাল লেগে গেল। এই রহস্য কেউ বুঝতে পারল না। পাণ্ডবরাও এই রহস্য বুঝতে পারেনি, কিন্তু এই রহস্য পাণ্ডবরা বুঝতে পেরেছে কখন? যখন গোবিন্দ কাছে ছিল না। দ্রৌপদী চ পরিত্রাতা येन कौरव कश्मला
সেই গোবিন্দ যিনি দ্রৌপদী রক্ষা করেছেন, গজরাজের উদ্ধার করেছেন, গ্রাহের উদ্ধার করেছেন, আমরাও যদি তার শরণাগতি নিই, তিনি নিশ্চয়ই আমাদেরকেও এই জগতের এই সংসারের সমস্ত সব কষ্ট থেকে মুক্ত করবেই করবে। তাহলে এই গজরাজ তাহলে এই গজরাজ আর গ্রাহ কে ছিল? খুব মন দিয়ে শুনবে। এই গ্রাহ পূর্বজন্মে হুহু নামের এক গন্ধর্ব ছিল। দেবল ঋষি স্নান করেছিলেন, তার পা ধরে যখন টানাটানি আরম্ভ করেছে, তিনি তখন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, যা তুই জলচর হয়ে যাবি, গ্রাহ হয়ে যাবি। সে তখন কাঁদতে লাগলো, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হয়? সাধুর হৃদয় তো সঙ্গে সঙ্গে কৃপা করে দিলেন, যা এই যে পা ধরা শুরু করেছিস, এই পা ধরতে ধরতে কোন সময় কোন ভগবত ভক্তের ধরবি, আর সেদিনই তোর উদ্ধার হয়ে যাবে। আরে গজরাজ কে ছিল? পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। নিজের রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনে বসে তপস্যা করছেন। সেই অবস্থায় সেখানে একদিন অগস্ত্য মুনি নিজের সব শিষ্যদেরকে নিয়ে সিঁড়ি থেকে যাচ্ছেন। দূর থেকে অগস্ত্য মুনিকে দেখে ও তাড়াতাড়ি আবার চোখ টিপে একদম মহারাজ ভজনে বসে গেছে। অগস্ত্য ঋষি তো ঋষি অন্তর্যামী, সব জানেন। ক্রুদ্ধ হয়ে গেলেন, আরে দুরাচারী, গুরুজনদেরকে দেখলে কোথায় উঠে দাঁড়াবে, স্বাগত সৎকার করবে, আর সে জায়গায় এখানে পাখণ্ড করছিস, ঢং করে বসে আছিস, হ্যাঁ হাতির মতন, যা অভিশাপ দিচ্ছি। আপন্নঃ কঞ্জরিম যোনিম আত্মস্মৃতি বিনাশিনী, তুমি কুঞ্জর হয়ে যাও, হাতি হয়ে যাবে, আর তোমার আত্মস্মৃতি লোপ হয়ে যাবে, তোমার আর কিছু মনেই থাকবে না। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু অপরাধ হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? সাধু তো সঙ্গে সঙ্গে হৃদয় গলে যায়। মনে রাখবে, যাদের হৃদয় সঙ্গে সঙ্গে গলে যায় তারাই কিন্তু সাধু। আর যারা একবার কোনো ঘটনা হওয়ার পরে সেটাকে একদম ভিতরে মহারাজ পাথরের মতন বেঁধে রেখে নেয়, আমি এটার প্রতিশোধ নেব, হ্যাঁ, যাদের অন্তরে ক্ষমা বলতে কোনো জিনিস নেই, তাদেরকেই কিন্তু অসুর বলা হয়েছে। কি বলা হয়েছে? অসুর। তাদেরকে অসাধু বলা হয়েছে। কি বলা হয়েছে? অসাধু। যার অন্তরে দয়া নেই, যার অন্তরে ক্ষমা নেই, অপরাধ করেছে দণ্ড দিলেন, ক্ষমা চেয়েছে ক্ষমাও করে দিলেন, যা তোর উদ্ধার হবে। কিন্তু মনে রাখবি, যেদিন তুই অন্তর মন থেকে একনিষ্ঠ হয়ে ভগবানকে ডাকবি, সেদিনই কিন্তু স্বয়ং ভগবান এসে তোর উদ্ধার করবে। আজকে গজরাজ গোবিন্দকে অন্তর মন থেকে ডেকেছেন, ভগবান এসে সঙ্গে সঙ্গে উদ্ধার করলেন। গজ আর গ্রাহের উদ্ধার হয়ে গেল। এখানে এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র শ্রী শুকদেব প্রভু বর্ণন করলেন। এই গজেন্দ্র মোক্ষের কিন্তু অনেক মহিমা রয়েছে। আপনি যতই সমস্যার মধ্যে আছেন, আপনি ঋণের মধ্যে আছেন, আপনার ঋণ শোধ হচ্ছে না, কোনো প্রকারের কোনো জঞ্জালের মধ্যে রয়েছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, কোনো প্রকারের কোনো সমস্যার মধ্যে রয়েছেন, তখন একমাত্র তার উপায় হলো গজেন্দ্র মোক্ষ। নিত্য তখন তাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করা উচিত। এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করলে তার অতিশয় ফল প্রাপ্ত হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। আমি আজ পর্যন্ত যাকে যাকে এটা বলেছি, যারা যারা এটা উপযোগ করেছেন, তারা সবাই কিন্তু তার ফল পেয়েছে। পাঠের মধ্যে আমি যাই বলি, শাস্ত্রোক্ত যা যা বলেছি, যারা যারা এগুলো মেনেছে, সবারই কিন্তু উপকার হয়েছে। এখানেও যারা বসে আছে, এখানে এমন অনেক আছে হবে, আমি তো চিনি না, যে তাদেরও জীবনে নিশ্চয়ই অনেক পরিবর্তন এসেছে, অনেক কিছু কিন্তু তারা এই পাঠের মাধ্যমে পেয়েছে, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো। বারবার প্রত্যেক জায়গায় উলুধ্বনি দেওয়ার দরকার নেই, শুধু রাধে রাধে বললেই হলো, ঠিক আছে? কি বলবে? জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, শুনতে পাচ্ছি না, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভাগবতের মধ্যে, শাস্ত্রের মধ্যে যেই যেই জিনিসগুলো বর্ণন রয়েছে, প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা মহিমা আছে। গজেন্দ্র মোক্ষ স্তোত্র এখানে মহারাজ বর্ণন করলেন। এক সময়ের কথা, দুর্বাসা ঋষি ভগবানের দর্শন করতে গেছে। ভগবান দুর্বাসার উপরে খুব প্রসন্ন হয়েছে। প্রসন্ন হয়ে নিজের গলার মধ্যে যে মালাটা ছিল, সেই মালাটা দুর্বাসাকে পরিয়ে দিলেন।
ভগবানের প্রসাদী মালা পেয়ে দুর্বাসা ও দিব্য আনন্দে মহারাজ একদম মেতে গেছে। সেই কি আনন্দ, একদম নাচতে নাচতে আসছে। আস্তে আস্তে মহারাজ অমরাবতী পুরীতে গিয়ে উপস্থিত হয়েছেন। ইন্দ্রের যে রাজত্ব, স্বর্গের রাজধানী হলো অমরাবতীপুরী। স্বর্গের রাজধানী কি? অমরাবতীপুরী। খুব মন দিয়ে শুনবে। বাংলার রাজধানী কি জানো তো? মালদা নাকি? হ্যাঁ, কলকাতা, তাই তো? বাংলার রাজধানী কলকাতা, আর ভারতের রাজধানী দিল্লি। আর পৃথিবীর রাজধানী, পৃথিবীর রাজধানী হলো একমাত্র ভারত। মনে রাখবে, পৃথিবীর রাজধানী হলো ভারত, পৃথিবীর কেন্দ্রবিন্দু। এটাই একটি এমন দেশ যেখানে সবকিছু রয়েছে। ভারতই একমাত্র দেশ যেখানে হিমালয় রয়েছে, মানে হিম, বরফ রয়েছে। তুমি অন্যান্য দেশে যাও, ওখানে কিন্তু এইসব জিনিস পাবে না। ভারতই এমন দেশ যেখানে মরুস্থলও আছে। কি আছে? মরুস্থল, মরুভূমিও আছে। ভারত এমন দেশ যেখানে পর্বত রয়েছে। ভারত এমন দেশ যেখানে শতাধিক নদী রয়েছে। কত? শতাধিক, শত নয়, সহস্রাধিক, হাজারের উপরে নদী আছে ভারতের মধ্যে। ভারত, ভারতই এমন দেশ যেখানে হিম রয়েছে, মানে বরফ। একমাত্র ভারতই এমন দেশ যেখানে উষ্ণ কটিবন্ধীয় বন রয়েছে। কেরালা, তামিলনাড়ু, এগুলো সব কি? উষ্ণ কটিবন্ধীয় বন। তা এক দেশের মধ্যে এত বিবিধতা, এটা পৃথিবীর আর কোন ভূখণ্ডের মধ্যে নেই। প্রেম সে বলো। তুমি যেখানেই যাও না কেন। আর তারপরে আপনারা যখন ভূগোল পড়বেন, তা আমাদের পৃথিবীর যে বিষুবৎ রেখা যেটাকে বলা হয়, ওটা কিন্তু ভারতের উপর দিয়েই যায়। এটা হলো কেন্দ্রবিন্দু। আর তার মধ্যে সেন্টার কোথায়? একদম কেন্দ্র। এই যে বিষুবৎ রেখা, তার সেন্টারটা কোথায়? সেন্টারটা হলো উত্তরপ্রদেশের কানপুর জেলার অন্তর্গতে যে জায়গার নাম হলো বিঠুর। জায়গার নাম হলো বিঠুর। অনেকে হয়তো জানি না এই বিষয়। সেই জায়গার নাম হলো বিঠুর। বিঠুরের কিন্তু অনেক ইতিহাস রয়েছে। আপনারা যদি ভারতীয় স্বতন্ত্রতা সংগ্রামের ইতিহাস পড়েন, তখন তার মধ্যে একজন স্বতন্ত্রতা সংগ্রাম সেনানী ছিল, যার নাম ছিল তাত্য়া টোপে। তাত্য়া টোপে নাম শুনেছ তো? হ্যাঁ, ইতিহাস যারা পড়বে নিশ্চয়ই নাম জানবে, তাত্য়া টোপে। সেই তাত্য়া টোপে কোথাকার ছিলেন? বিঠুরের ছিলেন। কোথাকার? এটা আমিও জানতাম না। মানে বিঠুরের এত যে মহিমা, অনেক বছর পূর্বে, হবে প্রায় 2006-07 কথা। 2006-07 আমি বিঠুর গেছি পাঠ করতে। বিঠুরে যখন পাঠ করতে গেছি, সেই বিঠুরে গঙ্গা নদী রয়েছে ওখানে। সেখানে দেখলাম ভারত ভূমি থেকে আলাদা আলাদা মহারাজ প্রান্ত থেকে কত ব্রাহ্মণরা সেখানে এসে উপস্থিত হয়েছে। মানে ব্রাহ্মণদের সেখানে মেলা লেগে রয়েছে। কি দক্ষিণ ভারত থেকে, কি মহারাষ্ট্র থেকে, কি পাঞ্জাব, কি গুজরাট, কি উড়িষ্যা, কি বাংলা, যারা যারা জানে, গ্রহণের সময় সবাই ওখানে উপস্থিত হয়েছে। সবাই ওখানে অনুষ্ঠান করতে গেছে। আমি, যিনি আমাদেরকে ডেকেছিলেন, সেই যজমানকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই সময় পাঠটা কেন রেখেছিলেন? উনি বললেন, মহারাজজি, গ্রহণের মধ্যে বিঠুরের অনেক মহিমা রয়েছে। গ্রহণের সময় কেউ যদি বিঠুরে গঙ্গা স্নান করে, আর এখানে গঙ্গা তটে বসে যদি কেউ যজ্ঞ করে বা কোনো প্রকারের জপ তপ সাধনা ইত্যাদি করে, তাহলে সেটা কিন্তু অনেক ফলদায়ী হয়, তার অনেক শীঘ্র ফল হয়। আর এটার বিশেষতা, বিঠুরের মধ্যে যে ব্রহ্মঘাট রয়েছে, সেই ব্রহ্মঘাটের মধ্যে একটি শিবলিঙ্গ রয়েছে। তা এই শিবলিঙ্গটার বিশেষতা কি? ওই শিবলিঙ্গটা অদ্ভুত। ওই শিবলিঙ্গটাই কিন্তু স্বয়ং ব্রহ্মা স্থাপনা করেছেন, আর ওটাই হলো বিষুবৎ রেখার সেন্টার। এটা দেখুন, কেউ জানে না। হ্যাঁ, কত কিছু যে আমাদের ভারতের মধ্যে রয়েছে, এগুলো এখনো আমরাও জানি না। বিঠুরও কিন্তু একটা তীর্থ। বিঠুরও একটা তীর্থ। খুব মন দিয়ে শুনবে। এই যে কান্নকুব্জ ব্রাহ্মণরা রয়েছে, কান্নকুব্জ ব্রাহ্মণরা এই কন্নজ, বিঠুর, এইসব জায়গা থেকেই কিন্তু চারদিকে বেরিয়েছে। আর শাস্ত্রের মধ্যে কান্নকুব্জ ব্রাহ্মণদেরকে অনেক শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলা হয়েছে। যেই কোনো গ্রন্থ নিয়ে নাও, তার মধ্যে কান্নকুব্জ ব্রাহ্মণদের অনেক মহিমা রয়েছে।
তা যদি কোনো সময় কেউ পাও, এই বিঠুর তীর্থের মধ্যে গিয়ে সেখানে ব্রহ্মঘাটে স্নান অবশ্যই করবে, আর সেখানে ব্রহ্মা দ্বারা স্থাপিত সেই মহাদেবের দর্শন অবশ্যই করবে। খুব ভিড় হয় ওখানে, আর ওখানে বিশেষ করে ব্রাহ্মণরা অনুষ্ঠান করতে যায় সিদ্ধি লাভের জন্য। প্রেম সে বলো। ভারত হলো পৃথিবীর রাজধানী। ভগবান স্বয়ং বলছেন ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা। তিন লোকের মধ্যে, শুধু পৃথিবীর মধ্যে নয়, তিন লোকের মধ্যে পৃথিবী ধন্যা, আর পৃথিবীর মধ্যে ভারত। তো মহারাজ, স্বর্গের রাজধানী হলো অমরাবতীপুরী। দুর্বাসা ঋষি আসছেন, দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র প্রণাম করলেন। ঋষি ভাবলেন যে সামনে দেবরাজ আছে, কিছু তো দেওয়া উচিত। গলার মধ্যে ভগবানের প্রসাদী মালা ছিল, খুলে পরিয়ে দিলেন। ইন্দ্র কি করেছে, সেই মালাটাকে নিয়ে নিজের হাতির মাথায় দিয়ে দিয়েছে। এখন হাতি তো হাতি, হাতি আর কি বুঝবে, হাতি সেই মালাটাকে নিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। যখনই দুর্বাসা এই দৃশ্য দেখেছেন, সঙ্গে সঙ্গে কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন। নিশ্রী কাশ্চা ভবস্তত্র নেষু রেজ্যাদয়ঃ ক্রিয়া। আরে মূর্খ, তুই গুরুজনের দ্বারা প্রদত্ত ভগবানের একটি প্রসাদী মালাকে সামলে রাখতে পারলি না, যা অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। দুর্বাসা অভিশাপ দিয়ে দিলেন। ঋষির অভিশাপ লেগেছে। তো মহারাজ, দুর্বাসা তো অভিশাপ দিয়ে দিলেন। দৈত্যরা যখন মহারাজ জানতে পেরেছেন, দেবতাদের উপরে আক্রমণ করে দিলেন। দেবতাগণ সব মহারাজ যুদ্ধে পরাজিত হয়ে গেছে, সব এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, দেখো আমিও কিছু করতে পারবো না, ব্রাহ্মণের অভিশাপ লেগে রয়েছে, চলো ভগবান শ্রীহরির কাছে। সবাই ভগবান শ্রীহরির কাছে গেলেন। ভগবান বললেন, দেখো একটি উপায় আছে, কি? তোমরা সবাই মিলে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে অমৃত বেরোবে, আর সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে। অমর হয়ে গেলে আর মৃত্যু ভয় থাকবে না, তখন আর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। দেবতাগণ বলছে, প্রভু এত বিশাল সমুদ্র, সমুদ্র মন্থন তো আর লুকিয়ে করা যাবে না, সবার সামনে করতে হবে। তার দৈত্যরা তো আবার আক্রমণ করে দেবে, আমাদেরকে বন্দী বানিয়ে দেবে। ভগবান বললেন, একটা কাজ করো, দৈত্যদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও। ইয়াত দানব দেতে স্তাবৎ সন্ধির বিধীয়তাম। সন্ধি করে নাও। কেন? এই সংসারে নিজের স্বার্থের জন্য অনেক সময় কিন্তু শত্রুর সঙ্গেও মিত্রতা করে নিতে। তা যদি নিজেদের মধ্যে মিল থাকে, তখন অনেক কিছুই কিন্তু কাজ সিদ্ধ হয়ে যায়। যাও গিয়ে দৈত্যদের সঙ্গে সন্ধি করে নাও। দেবতারা বললেন, দৈত্যদের সঙ্গে সন্ধি করলে তো তাদেরকেও অমৃত দিতে হবে, তারা কি আর এমনি ফিরে আসবে নাকি? ভগবান বললেন, সেটা চিন্তা আমার উপরে ছেড়ে দাও, তোমরা কর্ম করো, ফল আমি দেব। জীবনে কখনো ফলের আশা রেখে কর্ম করতে নেই। প্রেম সে বলো। কখনো কর্ম ফলের আশা রেখে করতে নেই। তুমি যদি ফলের আশা রেখে কর্ম করো না, তাহলে মনে রাখবে তুমি জীবনে কোনোদিন তার ফলও পাবে না। তুমি কর্ম করে যাও, করেই যাও। আমাদের মন্দিরে একজন বৃদ্ধ মাসি থাকেন, উনি দীর্ঘদিন ধরে ওখানে মন্দিরের সেবা করতেন। একটু বয়স হয়েছে, আমার জেঠু একদিন ওনাকে বলছে, তুমি ঘর খালি করো, যাও। তা উনি আমার কাছে কানতে লেগেছে, বাবা আমি এখন কোথায় যাব এই বয়সে? আমি বললাম, তুমি থাকো, যা হবে দেখা যাবে। এখন ঘরের মধ্যে আমার সঙ্গে তো রোজ ঝগড়া হচ্ছে। জেঠু বলে দিয়েছে ওকে ঘর খালি করতে হবে, রেখেছিল তো জেঠু। এখন মিনিমাম 15-20 বছর ধরে সেবা করছে মন্দিরে, এখন আর বেশি পারে না, তো বলে দিয়েছে খালি করো। এবার উনি আমাকে বললেন, আমি বললাম তুমি থাকো, যা হবে দেখা যাবে। সব ঝগড়া মগড়া করে আমি ওনাকে রেখে দিয়েছি মন্দিরে। আমাদের আরো থাকতেন, দুইজন তো প্রাপ্তি হয়ে গেছে, একজন পিসিমা, একজন আরেকজন মাসি ছিলেন। তা আমাকে তখন বলছে, জেঠু দেখবি তোকেই ভুগতে হবে, কালকে যখন বিছানায় পড়বে, যখন এই হবে সেই হবে, যা হবে আমি দেখব। কালকে রাত্রে বেচারি অসুস্থ হয়ে গেছে, রাত 12টা-1টার সময় আমাকে ফোন করেছে, এরকম এরকম মাসির শরীর খুব অসুস্থ,
যাও তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও, যা হবে কি আছে, ঠাকুর আছে। আমি তো এতটুকু মনে করি তুমি কর্ম করো। আমি জানি হয়তো আর বেশি দিন উনি থাকবে না, বয়স হয়ে গেছে। যেদিন উনি যাবে ওনার আত্মা নিশ্চয়ই তো কিছু তো হলেও আমাকে আশীর্বাদ দেবে যে আমাকে রাধারানীর চরণ ছাড়া হতে হলো না। কার জন্য? আমার গোবিন্দ বল্লভ বাবার জন্য। সবাইকে বলে বেড়ায় যে আমাকে বের করে দিচ্ছিল, কিন্তু আমার গোবিন্দ বাবা আমাকে রেখে দিয়েছে বৃন্দাবনে। কর্ম কর, ফলের চিন্তা কখনো করো না। আমি যখন দেখি বৃদ্ধ মা বাবাগুলোকে ঘর থেকে বের করে দিচ্ছে, খেতে দিচ্ছে না, মারধর করছে, দেখে এত কষ্ট হয়। আমি মনে করি সংসারের মধ্যে যদি স্বয়ং ভগবান কোথাও আছে তাহলে তারা মাতা পিতার মধ্যে আছে। ভগবানকে তো কেউ দেখনি না। আমাদের মধ্যে শ্রী রাধা মদন মোহনের অঙ্গ সেবক পরম পূজ্য মহারাজজি এখানে পদার্পণ করেছেন। ব্যাসপীঠ থেকে আমি ওনাকে বারংবার বন্দন জানাই। আমাদের রঘুদা কোথায়? রঘুদা পাঠাও একটু মালা। তাই সংসারে ভগবানকে তো আমরা কেউ দেখিনি। যদি ভগবানকে দেখতে চাও নিজের মাতা পিতার মধ্যে দেখো। মাতা পিতার সেবা থেকে বড় এই সংসারে আর কিচ্ছু নেই। আপনি আপনার মা বাবার সেবা করছেন, যদি আপনার মাতা পিতা আপনাকে আশীর্বাদ করে, সংসারে আপনাকে আর কোনো জিনিসের প্রয়োজন নেই। এই জিনিস কত খারাপ জিনিস। একজন বৃদ্ধ সে কোথায় যাবে? সন্তানের কর্তব্য যেন আমরা তাকে দেখি। যখন আমাদের কেউ ছিল না তখন তো তারা আমাদেরকে দেখেছে। এখন যখন তারা বৃদ্ধ হয়েছে তখন তাদেরকেও দেখার দায়িত্ব আমাদের। মাতা পিতার সেবা করুন। বাইরে লোক দেখিয়ে কোনো লাভ নেই। ঘরের মধ্যে আপনার স্বয়ং সাক্ষাৎ ভগবান আছে, তারা হলো মাতা আর পিতা। শাস্ত্র বলেছে মাতৃ দেব ভব পিতৃ দেব ভব। মাতা পিতার সেবা করুন, এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। দেবতাগণ গিয়ে দত্তদের কাছে গিয়ে সন্ধির প্রস্তাব দিলেন। দত্তদের সঙ্গে সন্ধি হলো। তারা বললেন আমাদেরকে অমৃত দিতে হবে, বলে তাই হয়। এখন সমুদ্র মন্থন হবে কি করে? তার জন্য মন্দরাচল পর্বতকে নিয়ে আসা হয়েছে। আর দড়ির ব্যবস্থা কি করে হবে? বাসুকি নাগকে আনা হলো। একদিকে দেবতা, একদিকে দত্তরা দাঁড়িয়েছেন। ভগবান ইশারা করলেন যাও গিয়ে তোমরা মুখের দিকে দাঁড়িয়ে যাও। দেবতারা কি মুখের দিকে দাঁড়িয়েছে বাসুকি নাগের? দত্তরা তো সব খেপে গেছে। আমরা কি ছোট লোক? আমরা লেজের দিকে দাঁড়াবো? এই সর্প মলমূত্র ত্যাগ করবে আর আমরা সেদিকে দাঁড়াবো? ঠিক ঠিক, তা হবে না, আমরা মুখের দিকে দাঁড়াবো। দেবতারা বলছে প্রভু কি করবো? ভগবান বললেন চলে আসো। কেন? ভগবান জানতেন যে সর্পের মুখ থেকে যখন নিঃশ্বাস বেরোবে তখন তার সঙ্গে বিষও বেরোবে। দেবতারা সব ক্লান্ত হয়ে যাবে, আর অসুররা তো মহাবলবান আর দুষ্ট। আচ্ছা, এই সংসারের মধ্যে সৎ ব্যক্তি যা করে অসৎরা কিন্তু তার উল্টোই করে। মনে রাখবে, দেবতারা যা করে অসুররা কিন্তু তার উল্টোই করবে। হ্যাঁ, এটাই হয়। কিন্তু যা আপনি করবেন তার উল্টোই কিন্তু তারা করবে। আপনি যদি এইভাবে হাত ধুচ্ছেন ওরা এইভাবে হাত ধুবে। হ্যাঁ, আপনি যদি পূর্ব দিকে মুখ করে পুজো করছেন ওরা পশ্চিম দিকে করবে। সবকিছু কিন্তু উল্টোই করবে। ভগবান জানতেন, তার জন্য আগেই ভগবান সব ঠিক করে দিয়েছেন। দেবতা আগুন লেজের দিকে চলে গেলেন, তারা মুখের দিকে চলে এসেছে। সমুদ্র মন্থন আরম্ভ হবে। ভগবান মধ্যে একদম অজিত হয়ে বসে গেলেন। ভগবানের এটি আরেকটি অবতার, নাম হলো অজিত। বলিয়ে অজিত ভগবান কি। আমরা
কালকে গেছিলাম মদনমোহন দর্শন করতে। শ্রী রাধা মদনমোহন, শ্রী রাধা দামোদর, এই দিব্য শ্রী বিগ্রহ সেবিত হচ্ছেন এই রামকেলিতে। যেই বিগ্রহ স্বয়ং শ্রী রূপ সনাতন গোস্বামীপাদ প্রতিষ্ঠিত করে গেছেন, সেই শ্রী বিগ্রহ শ্রী বলদেব। যারা লাইভ শুনছেন তারাও ভালো করে শুনে নেন। এই রামকেলিতে যখনই আসবেন, রামকেলি এসে যদি মদনমোহনের দর্শন করলেন না, বলদেব দর্শন করলেন না, রাধা দামোদরের দর্শন করলেন না, তাহলে আপনার রামকেলি আসাই বৃথা। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু এই রামকেলিকে গুপ্ত বৃন্দাবনের উপাধি দেওয়া হয়েছে। মহারাজ এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন সমস্ত সব রামকেলির ইতিহাস, রামকেলির সমস্ত সব তত্ত্ব, এত সুন্দর ভাবপূর্ণ শব্দে আমাদেরকে বোঝালেন। আমরা মহারাজের কৃতজ্ঞ। আর বংশ পরম্পরায় ওনারা সেবা করে আসছেন, এটাও কিন্তু অনেক সৌভাগ্যের বিষয়। ভগবত সেবা, গোবিন্দের সেবা, এটা কিন্তু অত সহজে পাওয়া যায় না। আর সেবা পাওয়া গেছে, সেটাও যদি বংশ পরম্পরায় চলতে থাকে, তার মানে ভগবানের তার উপরে অত্যন্ত অনুগ্রহ রয়েছে। কৃষ্ণ অনুগ্রহ ছাড়া কেউ কৃষ্ণ সেবা করতে পারে না। প্রেম সে বলো। সমুদ্র মন্থন আরম্ভ হলো। এখন মন্থন করতে করতে সেই মন্দরাচল পর্বত ডুবে যাচ্ছে। সবাই গোবিন্দের কাছে আবার প্রার্থনা করলেন, প্রভু রক্ষা করো। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আছি। দেখতেই দেখতে ভগবান কি করলেন, বিলোক্য বিঘ্নেশ বিধিম তদেশ্বর দুরন্ত বীর্যোপি তথাভিসন্ধি কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ং গিরিমুজ্জহার। ভগবান দেখতেই দেখতে সেখানে দিব্য মহারাজ কচ্ছপ রূপ ধারণ করলেন, কুর্মরূপ। বলিয়ে কুর্ম ভগবান কি। কুর্মরূপ ধারণ করে ভগবান সমুদ্রে প্রবিষ্ট হয়ে সেই মন্দরাচল পর্বতকে নিজের পৃষ্ঠে ধারণ করলেন। এবার সমুদ্র মন্থন হচ্ছে, আর ভগবানের একটু আনন্দ হচ্ছে। কেন? সেই বিরাট পুরুষের পিঠের একটু চুলকানি মিটছে। হ্যাঁ, তা শ্রী সুখদেব প্রভু তারও বর্ণন করছে। পৃষ্ঠে ভ্রাম্যদ মন্দ মন্দর গিরি গ্রাবাগ্রকণ্ডুয়ন। পৃষ্ঠে ভ্রাম্যদ মন্দ মন্দর গিরি, ভগবানের পিঠের উপরে মন্দরগিরি মন্দ মন্দ হয়ে ঘুরছে, আর ভগবান খিলখিল খিলখিল করে হাসছেন। ওই যে হাসছেন, তার জল থেকে বুদবুদ গুলো একদম মহারাজ বাইরে বেরিয়ে উঠছে। শ্রী সুখদেব প্রভু এত সজীব বর্ণন করেছেন এখানে। মন্থন করতে করতে এবার সর্বপ্রথম তার মধ্যে থেকে হলাহল বিষ বেরোলো। কি বেরিয়েছে? হ্যাঁ, আপনি যখন কোনো মহৎ কার্য করবেন, সেই মহৎ কার্য করতে গেলে আপনাকে এক থেকে এক বড় থেকে বড় বাধা পার করতে হবে। যার জীবনে বাধা আসেনি, বুঝে রাখবে যে সে কোনো বড় কাজ করতে পারবে না। ভগবান যেই কোনো বড় দায়িত্ব তাকেই দেয় যে বাধা পার করতে পারবে। প্রেম সে বলো। যার জীবনে যত বিপত্তি, যত সমস্যা আসে, বুঝতে পারবে যে ভগবান তাকে দিয়ে কোনো অনেক বড় কাজ করাতে চাইছে। বিষ বেরিয়েছে। বিষ দেখে তো মহারাজ সব চিন্তিত হয়ে গেলেন, সব পালাতে লেগেছে, দৌড়ে গেছেন গোবিন্দের কাছে, প্রভু রক্ষা করো। ভগবান বললেন, দেখো এই ডিপার্টমেন্ট কিন্তু আমার আন্ডারে নেই, এই ডিপার্টমেন্ট আরেকজন দেখেন। কে? দেবাদিদেব বিষধর। যাও তার কাছে। সবাই দৌড়ে গিয়ে মহাদেবের কাছে গেলেন। দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করেছেন। দেবদেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন ত্রাহিনঃ শরণাপন্নাস্ত্রৈলোক্য দহনাদ্বিষা। হে মহাদেব, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা। মহাদেব আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে মহাদেব এসে নিজের অঞ্জলির মধ্যে সমস্ত বিষকে নিয়ে পান করে নিলেন। কিন্তু পান করে সেই বিষকে কণ্ঠের নিচে আর নামতে দেননি, কণ্ঠে অবরুদ্ধ করে রেখেছেন, যার কারণে কণ্ঠ নীল হয়ে গেল। আর মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি জয়। সমুদ্র মন্থন আবার আরম্ভ হয়েছে।
তার মধ্যে এবার কামধেনু গাভী বেরিয়েছে। সেই কামধেনু গাভীকে ঋষিগণ গ্রহণ করলেন। তৎপশ্চাৎ উচ্চশ্রবা নামক ঘোড়া বেরিয়েছে, তাকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন। ঐরাবত হাতি বেরিয়েছে, সেই ঐরাবত হাতিকে দেবরাজ ইন্দ্র রাখলেন। তৎপশ্চাৎ কৌস্তুভ মণি বেরিয়েছে, কৌস্তুভাখ্যমভূত রত্নম পদ্মরাগো মহোদধে। কৌস্তুভ মণিকে পদ্মরাগ মণিও বলা হয়। সেই কৌস্তুভ মণিকে স্বয়ং ভগবান শ্রীহরি নিজের বক্ষস্থলে ধারণ করলেন। তো ভগবানের বক্ষস্থলে সবসময় যেই মণিটা থাকে তার নাম হলো কৌস্তুভ মণি। বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণুকরে কঙ্কণ। তৎপশ্চাৎ পারিজাত বৃক্ষ বেরিয়েছে, সেই পারিজাত বৃক্ষ স্বর্গে রাখা হলো। অপ্সরাগণ বেরিয়েছেন, তাদেরকেও স্বর্গের মধ্যেই স্থান দেওয়া হলো। তৎপশ্চাৎ তার মধ্যে থেকে স্বয়ং ভগবতী লক্ষ্মী দেবী প্রকট হয়েছেন। ততশ্চাবির্ভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তী দশহ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি যথা। ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। কোন দিন প্রকট হয়েছেন? খুব মন দিয়ে শুনবে কিন্তু। আশ্বিন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথি। কোন দিন প্রকট হয়েছেন? আশ্বিন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথি, যেটাকে আমরা শরৎ পূর্ণিমা বলে থাকি। সেই দিন মা ভগবতী লক্ষ্মী সমুদ্র থেকে প্রকট হয়েছেন। তার জন্য সেদিন মা ভগবতী লক্ষ্মীর আবির্ভাব তিথি, লক্ষ্মীর প্রাগট্য তিথি। তার সমস্ত সব চরাচর জগতের মধ্যে সবাই ভগবতী লক্ষ্মীর পুজো করেন। তা সেদিন ভগবতী লক্ষ্মীর পুজোর কিন্তু বিশেষ মহিমা রয়েছে। ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। বলি লক্ষ্মী মাইয়া কি জয়। ভগবতী লক্ষ্মী যখন প্রকট হয়েছেন, লক্ষ্মীকে তো সবাই পেতে চায়। এতক্ষণ তো ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু লক্ষ্মীকে দেখে এখন সবাই চাইছে লক্ষ্মী যেন আমাদের কাছে আসুন, আমাদের কাছে। এই সংসারে এমন কেউ আছে যে লক্ষ্মীকে চায় না? সবাইকে লক্ষ্মী চাই, কিন্তু লক্ষ্মী কাকে চায় সেটা তো দেখতে হবে। লক্ষ্মী হাতের মধ্যে বড়মালা নিয়ে ঘুরছেন, কার গলায় দেবো, কার গলায় দেবো, কার গলায় দেবো। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, লাইনের শেষে দাঁড়িয়ে রয়েছেন আমাদের মনমোহন ভগবতী লক্ষ্মী। যখন সামনে গিয়ে উপস্থিত হয়েছেন, শুনছো ভগবান? আরে শোনো না, ভগবান মান করে বসে আছেন। লক্ষ্মী বললেন ঠিক আছে, তাহলে আবার কিন্তু আমি যাচ্ছি। লক্ষ্মী মান করেই সমুদ্রে গেছিলেন। যখনই বললেন যে আবার যাচ্ছি, সঙ্গে সঙ্গে না 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 না, ভগবতী লক্ষ্মী হেসে মালাটা গলায় পরিয়ে দিলেন। রমা মুকুন্দম নিরপেক্ষমীপ্সিতম। লক্ষ্মী নারায়ণেরই ছিলেন, আর নারায়ণেরই আছেন, আর নারায়ণেরই থাকবেন। সবাই হয়তো মনে করে লক্ষ্মী আমাদের, লক্ষ্মী আমাদের। লক্ষ্মী কারোর কাছে থাকে না। লক্ষ্মী হলো চঞ্চলা। লক্ষ্মী শুধু এক জায়গাতেই স্থির। খুব মন দিয়ে শুনবে, লক্ষ্মীর আরেকটি নাম হলো চঞ্চলা। লক্ষ্মীর কি নাম? লক্ষ্মী কিন্তু খুব চঞ্চল, কিন্তু লক্ষ্মী এক জায়গাতেই একদম স্থির আছে। এক জায়গাতেই লক্ষ্মী শান্ত থাকে, যেখানে কোনো চঞ্চলতা থাকে না। সেটা হলো কোথায়? গোবিন্দের চরণে। একমাত্র গোবিন্দের চরণ ছাড়া লক্ষ্মী আর কোথাও স্থির থাকে না। মানুষ কি করে? লক্ষ্মীকে পাওয়ার জন্য লক্ষ্মীকে ডাকে। আরে লক্ষ্মীকে ডাকলে হবে না, লক্ষ্মীকে যদি পার্মানেন্ট পেতে চাও তাহলে লক্ষ্মীর কর্তাকে ডাকতে হবে, লক্ষ্মীর মালিককে ডাকতে হবে, তার বরকে ডাকতে হবে। কাকে? নারায়ণকে। তুমি গোবিন্দের সেবা করো, লক্ষ্মী আপনি আপ তোমার কাছে দৌড়ে চলে আসবে। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। এই প্রকার ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। ভগবতী দরিদ্রা প্রকট হয়েছেন। দরিদ্রা মানে যাকে অলক্ষ্মী বলা হয়। লক্ষ্মীরই বোন হলো অলক্ষ্মী। এখন মজার কথা, অলক্ষ্মী বেরিয়েছে, অলক্ষ্মীকে আবার কেউ নিতে চায় না। কেউ চায় অলক্ষ্মী? হ্যাঁ, অলক্ষ্মী কেউ চায় না। সবাই অলক্ষ্মী থেকে দূরে থাকতে চায়। কেন? অলক্ষ্মীর লক্ষণ কি? অলক্ষ্মী সেজে গুজে থাকতে ভালোবাসে না। সব সময় মহারাজ ছড়িয়ে ছিটিয়ে থাকতে ভালোবাসে, নোংরা থাকে, স্নান করে না, পুজো অর্চা ইত্যাদি তার ভালো লাগে না, হোম যজ্ঞ এসব থেকে সে বিরত থাকে। ঘন্টা কাঁসা এগুলোর আওয়াজ শুনতে ভালো লাগে না। তা মনে রাখবে, যারা নিত্য স্নান করে না, যারা ভগবত সেবা করে না,
যাকে ঘরের মধ্যে ঠাকুরের নাম, হরিনাম, সংকীর্তন, ঘণ্টা, কাঁসার এই সমস্ত সব বাদ্য ভালো লাগে না, তাহলে তাকে কি বুঝবে? লক্ষ্মী? কি বুঝবে? অলক্ষ্মী। লক্ষ্মী ভোরবেলায় উঠে, কখন উঠে? ভোরবেলায়। আর অলক্ষ্মী উঠে মহারাজ 10টার সময়। প্রেম সে বলো। এইবার নিজেরাই বুঝে যাবে কোথায় কোথায় লক্ষ্মী আছে আর কোথায় কোথায় অলক্ষ্মী আছে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। আমাকে একজন প্রশ্ন করেছে, মহারাজজি ভোরবেলায় কি ঘর ঝাড়ু দেওয়া উচিত? অনেকের আবার এটাও প্রশ্ন হয়, মহারাজজি ভোরবেলায় কি ঘর ঝাড়ু দেওয়া উচিত? ভোরবেলায় শুধু ঘর ঝাড়ুই নয়, ঘর ঝাড়ু দিয়ে ঘরের মধ্যে গোবর দিয়ে, মাটি দিয়ে লেপা পোতা ইত্যাদি পর্যন্ত করতে শাস্ত্রে বর্ণন রয়েছে। হ্যাঁ, নিশিকালে ঝাড়ু দিতে নেই। খুব মন দিয়ে শুনবেন। সন্ধ্যাকাল থেকে নিয়ে, যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাকাল থেকে নিয়ে আর নিশিকাল যতক্ষণ পর্যন্ত রয়েছে, নিশিকাল যেখানে শেষ হলো সেখান থেকে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ। সন্ধ্যা থেকে নিয়ে নিশিকাল পর্যন্ত কখনো ঝাড়ু ইত্যাদি দিতে। ব্রহ্ম মুহূর্ত হয়ে গেল, উঠে সুন্দর করে ঘর ঝাড়ু ইত্যাদি দেবে, সুন্দর করে ঘরের মধ্যে গোবর মাটি দিয়ে লেপন করবে। এখন আজকাল তো গোবর মাটির সিস্টেম শেষ হয়ে গেছে, সবার ঘরে ঘরে এখন মার্বেল পাথর। তো মহারাজ আমরা কি করব? সুন্দর করে একটা মোছা নেবে, মোছার মধ্যে ভালো করে ফিনাইল দেবে, ভালো করে মুছবে। আর কি যেরকম সময় সেরকম চলবে, কিন্তু সুন্দর করে ধোয়া মোছা করবে। ঘরের দুয়ার, ঘরের দুয়ারে তো ভোরবেলায় জল দিলে মা লক্ষ্মী তার উপর অত্যন্ত প্রসন্ন হয়। আর সন্ধ্যা হতেই সঙ্গে সঙ্গে ঘরের দুয়ারের মধ্যে প্রদীপ, দীপ অবশ্যই দেওয়া উচিত। তুলসী তলায় প্রদীপ দেবে, এগুলো হলো নিয়ম। অলক্ষ্মী এগুলো ভালোবাসে না। তার যে লক্ষ্মীর মতন আচরণ করবে তার গৃহে লক্ষ্মী বাস করবে, যেই গৃহে অলক্ষ্মীর মতন আচরণ হবে সেই গৃহের থেকে লক্ষ্মী পালিয়ে যাবে আর অলক্ষ্মীর নিবাস হবে। প্রেম সে বলো। তৎপশ্চাৎ মহারাজ আস্তে আস্তে সব চিন্তিত হয়ে যাচ্ছে। যার জন্য সমুদ্র মন্থন করা হলো এখনো পর্যন্ত তো সেই বেরোচ্ছে না, কি অমৃত। ভগবান বললেন আরো জোরে জোরে মন্থন করো। দেখতেই দেখতে মহারাজ তার মধ্যে থেকে স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে হাতে অমৃতের কলস নিয়ে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান। ধন্বন্তরী ভগবান প্রকট হয়েছেন, সেটা হলো কার্তিক মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি। এই তো সামনে আসছে, আজকে হলো একাদশী, তাই তো। আর কালকে হলো, আজকে 17 তারিখ, তো কালকেই মনে হয় ধনতেরাস হবে নাকি? পরশুদিন? কালকেই তো শনিবার। আরে তো আমি আর কি বলছি, কালকেই তো ধনত্রয়োদশী। হ্যাঁ, মানে দ্বাদশী শেষ হয়ে যাচ্ছে, ত্রয়োদশী আরম্ভ হচ্ছে, তো কালকেই ধনতেরাস, ধনত্রয়োদশী। কালকে সবাই যে যেরকম পারবে ধন্বন্তরী ভগবানের পুজো অবশ্যই করবেন। যার ঘরের মধ্যে ধন্বন্তরী ভগবান নেই, ঘটস্থাপন করেও ধন্বন্তরী ভগবানের পুজো করা যায়। ঘটস্থাপন বা চিত্রপট ইত্যাদি নিয়েও ধন্বন্তরী ভগবানের পুজো করা যায়। সব থেকে শ্রেষ্ঠ হলো ঘটস্থাপন করে আপনারা ধন্বন্তরী ভগবানের পূজন করবেন। ধন্বন্তরী ভগবানের যেই গৃহের মধ্যে পুজো হয় সেই গৃহের মধ্যে নানা প্রকারের রোগ ব্যাধি ইত্যাদি এগুলো আস্তে আস্তে দূরীভূত হয়। ধন্বন্তরী ভগবান প্রকট হলেন। আর ধনত্রয়োদশীর মধ্যে অনেক অনেক কিছু কেনে। এই কেনাকাটার বিষয়ে তো শাস্ত্রীয় কোনো প্রমাণ নেই, কিন্তু তবুও কেউ যদি কিনতে চায় তখন আমি গুরুজনদের মুখে শুনেছি যে সেখানে ঝাড়ু অবশ্যই কেনা উচিত। অন্যান্য যার যেরকম যেটা শখ হয়। এখন ভগবান জানে এটা হঠাৎ করে কোথা থেকে বেরিয়েছে যে কেনাকাটি করতে হয়। এগুলো আমার মনে হয় দোকানদাররাই মিলে বোধহয় কোনো ভালো প্ল্যানিং করে এটা প্রজেক্ট করেছে। ভালো করে বিক্রি হবে একদম। হ্যাঁ, সোনা চাঁদি গাড়ি গাড়ি ধনতেরাসের দিন কিনতে হবে, ধনতেরাসের দিন কিনতে হবে।
ধনতেরসের দিন মূল রূপে হলো ধন্বন্তরী ভগবানের পুজো। ধন্বন্তরী ভগবানের পুজো করে তৎপশ্চাৎ মধুপর্ক অর্পণ করতে হয়, সেই মধুপর্ক নিজেও গ্রহণ করতে হয়, এটা হলো নিয়ম। ধন্বন্তরী ভগবানকে বা নারায়ণকে মধুপর্ক অত্যন্ত প্রিয়। প্রেম সে বলো। তো এই প্রকার মহারাজ সমস্ত সব দেবতা দত্তদের সম্মুখে ভগবান ধন্বন্তরী রূপে প্রকট হয়েছেন। কিন্তু দত্তরা কি করলো? দৌড়ে গিয়ে ধন্বন্তরী ভগবানের হাত থেকে সেই অমৃতের কলস ছিনিয়ে নিয়ে সব পালিয়ে। দেবতারা তো সব কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রভু এখন কি হবে? ভগবান বললেন, চিন্তা করো না। এই সংসারে মানুষ জোরপূর্বক বলপূর্বক যে কোনো বস্তু হরণ করতে পারে, নিতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলো ভোগ করতে পারে না। দত্তরা নিয়ে তো গেছে, কিন্তু তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়ে গেছে। একে আরেকের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে। আহম পূর্বম নত্বম না ত্বমেতি প্রভু। এই আগে আমি খাবো, আগে আমি আমি করতে করতেই মহারাজ ঝগড়া শুরু, কেউ আর খেতে পারছে না। ভগবান কি করলেন? তৎমধ্যে দিব্য মোহিনী রূপ ধারণ করলেন। আহা, বলিয়ে মোহিনী ভগবান কি। দেখুন, একই লীলার মধ্যে কতগুলো অবতার হলো। অজিত অবতার, কুর্ম অবতার, ধন্বন্তরী অবতার, এবার হলো মোহিনী অবতার। ভগবান মোহিনী রূপ ধারণ করে যখনই অসুরদের সম্মুখ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মোহিনী ভগবানকে দেখে সব মোহিত হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। আহা, সবাই দৌড়াচ্ছে মোহিনী ভগবানের পিছনে। দেবী দাঁড়াও 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 দাঁড়াও। অহো রূপম অহো ধাম অহো अस्या नवम वयः इति ते ताम विद्रुत्य पप्रच्छुरजातरिच्छया। দেবী তুমি কে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে আমাদের সবার মন হর্ষিত হয়ে গেছে। ভগবতী মোহিনী দাঁড়ালেন। তোমরা কে? বলে আমরা সব কশ্যপের সন্তান। কি চাও? বলে দেবী আমাদের মধ্যে খুব দ্বন্দ্ব লেগে গেছে। কি নিয়ে? এই অমৃত নিয়ে। আমাদের মধ্যে এটাই ঠিক হচ্ছে না যে কে অমৃত আগে পান করবে। তাহলে আমার কাছে কি চাও দেবী? তোমাকে দেখে আমাদের সব দ্বন্দ্বই শেষ হয়ে গেল। তা তুমি যদি নিজ হস্তে আমাদেরকে এই অমৃত পরিবেশন করে দাও, তাহলে আর আমাদের মধ্যে কোনো প্রকারের কোনো দ্বিধা থাকবে না। মোহিনী ভগবান তিনি তো জগৎ মোহন, যিনি জগৎকে মোহন করেন তিনি হলেন জগন্মোহন। ভগবান বললেন, দেখো একটা শর্ত আছে। আমি শুনেছি তোমাদের সঙ্গে দেবতারাও সমুদ্র মন্থন করেছিল। বলে হ্যাঁ। বলে যদি তাদেরকেও সঙ্গে নিয়ে আসো, তাহলে আমি একসঙ্গে সবাইকে পান করাবো। আমি বেঈমানি করতে পারবো না। সমস্ত সব দত্তগণ মোহিত হয়ে রয়েছে। বিষ্ণুর মায়া ভগবতী জয়া সম্মোহিতম জগৎ। সঙ্গে সঙ্গে সবাই মিলে দেবতাদেরকেও ডেকে নিয়ে আসলেন। একদিকে দেবতা, একদিকে দত্তরা বসেছেন। মোহিনী ভগবানের হাতে অমৃতের কলস দিলেন। ভগবান বিচার করলেন, আসুরানাম সুধা দানম সর্পানাম বিপদুর্নয়ম। অসুরদেরকে অমৃত পান করানো মানে সাপকে দুগ্ধ পান করানোর সমান। না না, ভগবান গিয়ে দেবতাদেরকে পান করাতে লাগলেন। অসুরদের মধ্যে চর্চা শুরু হয়ে গেল। আরে আমাদেরকে ছেড়ে দেখ, দেবতাদেরকে দিচ্ছে। মাঝখান থেকে কেউ বলে, চুপ কর, জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে তো, তাই উপরের পাতলা পাতলা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছেন, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় দাঁড়া। দেখতে দেখতে মহারাজ অমৃতের কলস আস্তে আস্তে এখন উল্টো হয়ে যাচ্ছে। অসুরদের মধ্যে এক অসুর বসে রয়েছে, সিংহিকার পুত্র, নাম হলো রাহু, হিরণ্যকশিপুর ভাগনা। এই ভাগনাগুলো বহুত চালাক হয়, কিন্তু প্রেম সে বলো। ও বেটা মনে মনে ভাবছে, এই গাঢ় গাঢ় খাওয়ার চক্করে যদি এক ফোঁটাও না পাই, তোরা বসে থাক, আমি নিজের ব্যবস্থা করে নিই। চুপচাপ মহারাজ বেরিয়ে গেছে। গিয়ে দেবতাদের রূপ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে দেবতাদের লাইনে একদম শেষে সূর্য চন্দ্রের মাঝখানে ঢুকে গিয়ে বসে গেছে। ভগবান সূর্যকে দিলেন, দিয়ে এবার রাহুকে দিয়েছেন, দিয়ে যখন চন্দ্রমাকে দিচ্ছেন, চন্দ্রমা দৃষ্টি পড়েছে, চন্দ্রমা বুঝে গেল। ভগবান চন্দ্রমা মুখে অমৃত নিয়ে হু হু করছে। ভগবান বললেন, কি হয়েছে? সূর্য বুঝে গেছে। বলে, প্রভু এ তো অসুর। ভগবান তৎক্ষণাৎ সুদর্শন চক্র আবাহন করে সেখানেই তার মস্তক ছেদন করে দিল। কিন্তু ততক্ষণে অমৃত পান করে নিয়েছে বলে সে অমর হয়ে গেল, তার আর মৃত্যু হলো না। তা উপরের যে এই যে মুন্ডটা, এটা হয়ে গেল রাহু, আর নিচের দেহটা হয়ে গেল কেতু। এইদিকে তো সব অসুরগণ মহারাজ হাতে তীর তলোয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে গেছে, মারো মারো মারো। সেই বিষ্ণু, সেই কপটি আমাদের সঙ্গে আবার ছল করেছে। দেবতারাও অমৃত পান করে নিয়ে মহারাজ বলবান হয়ে গেছে। ভীষণ সংগ্রাম হলো। সেই দেবাসুর সংগ্রামে সমস্ত সব দত্তদেরকে দেবতারা পরাজিত করলেন। দত্তদের মৃত্যু হয়েছে। ওই যে সূর্য চন্দ্র মিলে রাহুর পোল খুলে দিয়েছে, তার জন্য রাহু প্রতিশোধ নিতে যায়, গ্রাস করতে যায়। ওটাকে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ বলা হয়। সামনে আবার কিন্তু রয়েছে চন্দ্রগ্রহণ। কবে? দোল পূর্ণিমার দিন।
কবে আছে? দোল পূর্ণিমা। এই তো কিছুদিন আগে গ্রহণ পেরিয়ে গেল, একটা সূর্যগ্রহণও পেরোলো, একটা চন্দ্রগ্রহণও পেরোলো। প্রেম সে বলো। তোমারা এই প্রকার দেবাসুর সংগ্রামে দেবতাগণ সব বিজয়ী হয়েছেন, কিন্তু দত্তগুরু শুক্রাচার্য তিনি মৃত সঞ্জীবনী বিদ্যা জানেন, তার জন্য সমস্ত দত্তদেরকে আবার পুনর্জীবিত করলেন, নিয়ে তাদেরকে এবার বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন। যজ্ঞের নাম কি? বিশ্বজিৎ যজ্ঞ। কি নাম? পুরো বিশ্বকে জয় করার জন্য। আর দত্তরাজ বলি সংকল্পিত হয়ে ব্রাহ্মণদেরকে এত দান করেছেন। কোথায়? নর্মদা নদীর তটে। নর্মদা নদীর তটে ভৃগুকচ্ছ নামক স্থান, সেখানে মহারাজ যজ্ঞ আরম্ভ হয়েছে। ব্রাহ্মণগণ খুব করে আশীর্বাদ করলেন, যাও রাজন, ত্রৈলোক্য বিজয়ী ভাবে তুমি তিন লোকের রাজা। এদিকে দেবতাগণ কি হয়েছে? অমৃত পান করে তারা কিন্তু এখন সব ভুলে গেছে, ভগবানকেও ভুলে গেছে। জীবনে যখন সুখ আসে তখন আর ভগবানেরও কথা মনে পড়ে না। দেখুন, দত্তরা পরাজিত হয়ে যজ্ঞ করছে, ভগবানকে প্রসন্ন করছেন। তার ফল কি হলো? দত্তরা আরো বলবান হয়ে গেল, দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছে, যুদ্ধে সব বিজয়ী হলেন। দেবতাগণ আবার সব ছুটে ছুটে বেড়াচ্ছে, ভগবানের কাছে গেলেন। ভগবান বলছে, এবার আমি কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণদের আশীর্বাদ রয়েছে দত্তদের উপরে। দেবতাদের মাতা দেব মাতা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে একদিন খুব দুঃখ করছেন, না আমার পুত্রগণ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুব কষ্ট পাচ্ছে, এমন কি কোনো উপায় নেই আমার গর্ভ থেকে কোনো এক বলবান সন্তান, কোনো গুণবান সন্তান জন্মগ্রহণ করে এই সমস্ত সবকিছু আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে? মহামুনি কশ্যপ বললেন, নিশ্চয়ই সম্ভব। তার জন্য তোমাকে বিশেষ একটি ব্রত করতে হবে। কি ব্রত? সেই ব্রতের বিধান বললেন, তার নাম হলো পয়োব্রত। কি নাম? পয়োব্রত। কোন সময় করতে হয়, কিভাবে করতে হয় তার উপদেশ করলেন। ফাল্গুণশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ অর্চয়েদ রবিন্দাক্ষম ভক্ত্যা পরময়ান্বিতঃ। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত 12 দিন শুধু দুগ্ধ পান করে ব্রতটি করা হয়। এই দিব্য ব্রত করলেন ভগবতী অদিতি। স্বয়ং ভগবান প্রসন্ন হয়েছেন, দর্শন দিলেন। মা, কি চাও? বলে, মা বলেছো তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? বলে, সেটা আমি জানি না। ভগবান বললেন, যাও, আমি তোমার গৃহে পুত্র হয়ে জন্মগ্রহণ করবো। তথাস্তু। ভগবান কৃপা করলেন, ভগবতী অদিতির গর্ভে স্বয়ং ভগবান এসেছেন। দেখতে দেখতে মহারাজ দিব্য সময় এসে উপস্থিত। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু सर्वे नक्षत्र ताराद्या चक्रस्तज्जन्म दक्षिणम। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে বিজয়া দ্বাদশী বা শ্রবণা দ্বাদশী বলা হয়, সেদিন ভগবান মা ভগবতী অদিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। দেখতে দেখতে মহারাজ বাড়তে লেগেছেন। নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। তার জন্য সেই দিনকে বামন দ্বাদশীও বলা হয়। সমস্ত দেবতাগণ মিলে দিব্য স্তুতি করলেন। বামন ভগবানের উপনয়ন সংস্কার করা হয়েছে। স্বয়ং পরমপিতা ব্রহ্মা বেদ গর্ভং কমণ্ডলু, তিনি কমণ্ডলু প্রদান করলেন। স্বয়ং মা ভগবতী অন্নপূর্ণা তিনি ভিক্ষা প্রদান করেছেন। এই ভিক্ষা নিয়ে গুরুদেবের কাছে গেলেন, বৃহস্পতির কাছে। গুরুদেব বললেন, এই ভিক্ষায় কিছু হবে না। তাহলে বলে, যাও মর্তলোকে দত্তরাজ বলি বিশাল যজ্ঞ করছেন, সে সব কিছু দান করছে ব্রাহ্মণদেরকে, যে যা চাইছে সেখান থেকে ভিক্ষা করে নিয়ে আসো। গুরুদেবের আদেশ প্রাপ্ত করেছেন ভগবান। ভগবান কি উপস্থিত হলেন কোথায়? রাজা বলির দ্বারে। আজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক রাজা বলির দ্বারে, সেখানে ভিখারি হয়ে ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে আছেন। রাজা বলির দ্বারে গিয়ে উপস্থিত হয়েছেন। রাজা বলির দূর থেকেই যখন বামন ভগবানকে দেখলেন, দৌড়ে গিয়ে চরণে পড়ে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন, দিব্য স্তুতি করেছেন, স্বাগত জানিয়েছেন। স্বাগতম তে নমস্তুভ্যম ব্রহ্মণ কিং করবামতে ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুর্ধর। আসুন আসুন, আপনার স্বাগত জানাই। এত সুন্দর ভগবানের সেই রূপ, অলৌকিক মনোমোহক রূপ ভগবান শ্রী বামন।
আজকে স্বয়ং আমাদের ভগবান বাঁকে বিহারী, স্বয়ং আমাদের গোবিন্দ এখানে বামনের রূপ ধারণ করেছে। আহা, ভগবান বামনের রূপ ধারণ করে রাজা বলি দ্বারে, হে বিপ্রদেব, আজ আপনার চরণ পড়েছে এখানে, আমরা সব ধন্য হয়ে গেলাম। মনে রাখবেন, ঘরে যদি কোনো সাধু বৈষ্ণব মহাপুরুষের চরণ পড়ে তাহলে কিন্তু সেই গৃহ ধন্য। শুধু গৃহই নয়, পিতরস্তৃপ্তা, পিতৃগণ পর্যন্ত তৃপ্ত হয়ে যায়। পাবিতম কুলম, বংশকুল ধন্য হয়ে যায়। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? বামন ভগবান কিন্তু কিছু চাইনি এখনো। বামন ভগবান বললেন, কি আর সেবা করবে? শুনেছি তুমি বিশাল বড় যজ্ঞ করছো, তাই চলে আসলাম। বলুন না, আমি আপনার কি সেবা করতে পারি? বামন ভগবান বললেন, আমাকে কোনো বস্তুর প্রয়োজন নেই। আরে আপনি একবার বলুন, আপনি যা বলবেন আমি আপনাকে তাই দেব। বলুন কি লাগবে? গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম তথান্নপেয়মতবা বিপ্রকন্যা গ্রামান সমৃদ্ধান স্তुरगान गजान वा রথাস্তথারহত্তম সম্প্রতীচ্ছ। আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা, হীরা, মণি, মুক্তা যা বলবেন একদম ঢালাও দিয়ে দেব। বামন ভগবান বললেন, না না না, এসবের দরকার নেই। তাহলে একটা কাজ করি, আপনাকে একটা ঘর দিয়ে দিই, গ্রাম দিয়ে দিই, বাড়ি দিয়ে দিই। বলে, না, এসবের দরকার নেই। ও, আপনার কোনো বিয়ে হয়নি তো? ব্রহ্মচারী মানুষ? বলে, হ্যাঁ। তাহলে একটা কাজ করি, একটা ভালো ব্রাহ্মণের মেয়ে দেখে আপনার বিয়ে দিয়ে দিই। ঘরে যখন ব্রাহ্মণী আসবে, বৌমা আসবে, তখন আপনি আপ জিনিসের ডিমান্ড করবে, এই চাই, ওই চাই, এই চাই, তখন আপনি আপ সব জিনিস লাগবে। ভগবান বললেন, রাম রাম রাম, তুমি আমাকে কোন চক্করে ফাঁসাচ্ছ? এসব কিচ্ছু চাই না। তাহলে বলুন কি চাই? বলে, আমি তো ঘুরে বেড়াই। তাহলে একটা কাজ করি, ভালো করে আপনাকে একটা সুন্দর করে সাজিয়ে রথ দিয়ে দিই, রথে ঘুরে বেড়াবে। বামন ভগবান বললেন, আমাকে তাও চাই না। দেখুন, এটা হলো দান। দানও কিন্তু তিন প্রকারের, উত্তম, মধ্যম আর অধম। শ্রেষ্ঠ দান কোনটা? নিজের ইচ্ছায়, নিজের স্বেচ্ছায়, নিজের আনন্দে যে বস্তু দান করা হয় সেটা হলো শ্রেষ্ঠ দান, উত্তম দান। আর কোনো আশায় আমি কিছু পাবো, আমাকে কিছু চাই, আমার নাম হোক, যশ হোক, বা আমাকে তার প্রতিফল চাই, এই প্রতিফলের কামনা নিয়ে যখন কোনো দান করা হয় সেটা হলো মধ্যম দান। সেটা কি? মধ্যম দান। এটাকে রাজসিক দান বলা হয়। কি বলা হয়? প্রথমটা হলো সাত্বিক, শ্রেষ্ঠ, উত্তম দান। গীতায় গুণত্রয় বিভাগের মধ্যে খুব সুন্দর ভগবান এটার বর্ণনা করেছেন। আর তৃতীয় হলো তামসিক দান, যেটাকে অধম বলা হয়েছে। তামসিক দানটা কিরকম? অশ্রদ্ধায়, মনে শ্রদ্ধা নেই, ইচ্ছায় নেই, অশ্রদ্ধা যুক্ত হয়ে কাউকে যখন কোনো বস্তু দেওয়া হয়, ঠেলায় পড়ে, কিসে? ঠেলায় পড়ে। আর তার মধ্যেও অপাত্রকে, কুপাত্রকে কোনো বস্তু দেওয়া হলো, আর খারাপ জিনিস দেওয়া হলো, কাজে লাগবে না এমন জিনিস, সেটাকে বলা হয়েছে তামসিক দান। কি বলা হয়েছে? তামসিক দান, অধম দান। প্রেম সে বলো। দেখুন, রাজা বলি সব দিতে চাইছে। বলি বললেন, আপনি যা চাইবেন তা দেব। আর আমরা কি? আমরা দেওয়ার ভয়ে অনেক সময় মহারাজ যেতে চাই না সামনে। যদি কিছু চেয়ে নেয়, যদি কিছু দিতে হয়, প্রেম সে বলো। আরে আমরা কি দেব ভগবানকে? ভগবানকে দেওয়ার সামর্থ্য আমাদের মধ্যে আছে? বলো, আছে কি? হ্যাঁ, রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা কিম দেয়মস্তি তদিদম। যার ঘর হলো রত্নাকর। ভগবান কোথায় থাকেন? রত্নাকরের মধ্যে। সমস্ত রত্ন যেখানে পড়ে রয়েছে, সমুদ্রের মধ্যে তো ভগবান রয়েছেন। সমুদ্রের এক নাম কি? রত্নাকর। রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা। আর যার গৃহিণী স্বয়ং পদ্মা, স্বয়ং লক্ষ্মী, যার বউ, লক্ষ্মী যার অর্ধাঙ্গিনী, রত্নাকর যার ঘর, কিম দেয়মস্তি তদিদম। আমি তাকে কি দেব? তাকে দেওয়ার সামর্থ্য আমাদের আছে? হ্যাঁ, আমরা তবুও কত অভিমান করি, কত অহংকার করি। আমি এই দিয়েছি, আমি মন্দিরে এই দিয়েছি, আমি ঠাকুরকে এই দিয়েছি। আরে ভগবানকে এই সংসারের কোনো বস্তুর প্রয়োজন নেই, তার কাছে সবকিছু, তিনি তো মালিক। ভগবানকে দেওয়ার মতন সামর্থ্য আমাদের নেই। তাহলে ভগবানকে কি দেবে? যাই দেবে শ্রদ্ধা যুক্ত হয়ে দেবে।
কি দেবে? অশ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানকে কখনো কোনো বস্তু অর্পণ করিতে, যেখানেই তুমি দেবে দান করবে শ্রদ্ধাযুক্ত হয়ে দান করবে। কেন? ভগবানকে তুমি ভাব দিয়ে যা দেবে ভগবান সেটাকে সহজে গ্রহণ করেন। ভগবান কখনো বলেননি যে আমাকে সোনা দাও, হীরা দাও, মণি দাও, মুক্তা দাও। ভগবান কি বলছেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যোপহত মশ্নামি প্রয়তাত্মনঃ। আমাকে শ্রদ্ধাযুক্ত হয়ে কেউ যদি পত্র, পুষ্প, ফল, জল অর্পণ করে আমি তাতেই প্রসন্ন। ভগবানকে যত দেয়া যায় ততই কম। আমরা ভগবানকে দিতেও কিন্তু 100 বার বিচার করি, ঈশ্বরের নামে দিতেও 100 বার বিচার করি। এই যে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এই যে 1 মাস ব্যাপী অনুষ্ঠান, নিত্য এখানে শত শত লোক প্রসাদ পাচ্ছে, এই যে ভাগবতের আয়োজন, এত বিশাল সমস্ত সব ব্যবস্থা, এগুলো কোথা থেকে আসে? যদি ভক্তরা সহযোগ না করে, ভক্তরা যদি দান না করে, তাহলে অনুষ্ঠান চলবে কি করে? আমি শুনলাম এই প্রথমবার রামকেলিতে 1 মাস ব্যাপী এত বড় অনুষ্ঠান আয়োজন হয়েছে, তাই তো? হ্যাঁ, দ্বিতীয়বার 1 মাস, 1 দিনের অনুষ্ঠান কিরকম হয়, তারপরে 7 দিনের অনুষ্ঠান, আর এটা 1 মাসের অনুষ্ঠান। তার জন্য যেখানে এরকম মহতি অনুষ্ঠান হয়, যেখানে এরকম মহতি যজ্ঞ হয়, সেই যজ্ঞের মধ্যে নিজের সামর্থ্য অনুসারে যত পারবে তত আহুতি অবশ্যই দেওয়া উচিত, যত পারবে। আজকের প্রসাদ কেউ দিল, যে আজকের প্রসাদের খরচ আমি দিলাম, আজকে সবার মধ্যাহ্ন ভোগের খরচ আমি দিলাম, পাঠের প্রসাদের খরচ আমি দিলাম, আজকের অমুক জিনিস আমি দিলাম, আমি আজকে বৈষ্ণব সেবার জন্য এত দিলাম, নিত্য শত শত সহস্র সহস্র লোক প্রসাদ পাচ্ছে, এত সব এগুলো কি করে চলছে? তার জন্য যত পারবে নিজের সামর্থ্য অনুসারে সহযোগ অবশ্যই। আমরা রাজা বলি তো হতে পারবো না, তাই তো? ইয়ে নবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল। বলি হলেন কে? দানীদের মধ্যে শ্রেষ্ঠ, দানবেন্দ্র মহাবল, দানীদের মধ্যে শ্রেষ্ঠ। তা আমরা বলি জীবনে হতে পারবো না, কিন্তু হ্যাঁ, যৎকিঞ্চিত যদি আমরা কিছুটাও অর্পণ করতে পারি, তাহলে আমরা রাজা বলির চরণের ধুলোর একটা কণার সমানও হতে পারবো। প্রেম সে বলো। বামন ভগবানকে বললেন, বলুন আপনার কি চাই? বামন ভগবান বললেন, তোমার কাছে যা চাইবো তুমি নিশ্চয়ই দেবে, তার মধ্যে কোনো সংশয় নেই। আচ্ছা, যা চাইবো দেবে তো? বলে কথা দিলাম। ভগবান বললেন, ঠিক আছে, পদানি ত্রিণি দত্তম মে সম্মেতানি পদা, আমাকে শুধু 3 পগ ভূমি দাও। রাজা বলি হাসতে লাগলেন, আমি 3 লোকের রাজা, আমার কাছে চেয়েছেও তো কি 3 পগ ভূমি? আরে তুমি গ্রাম চেয়ে নিতে, নগর চেয়ে নিতে, আমার কাছে আমার রাজ্য চেয়ে নিতে। বামন ভগবান বললেন, এই 3 পগ ভূমি দিয়ে দাও, তাতে আমার কাজ হয়ে যাবে। বলি বললেন, ঠিক আছে, নিয়ে নেন। বামন ভগবান বললেন, এইভাবে নয়, সংকল্প করে দিতে হবে। বলি বললেন, ঠিক আছে, সংকল্প করে দিচ্ছি। কেন? সংকল্প মানে পাকাপুক্ত কাজ করতে হবে। আজকে তুমি দিচ্ছ, কালকে বলবে না মহারাজ আমার মন চেঞ্জ হয়ে গেছে, আমার জমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে তার হবে না। প্রেম সে বলো। তোমাকে সংকল্প করতে হবে। বলি সেবককে পাঠালেন, জল নিয়ে আসো। এইদিকে বলির গুরুদেব শুক্রাচার্য, তিনি মনে মনে বিচার করছেন, এ আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য এত কিছু দিতে চাইছে, বেটা কিছু নিতেই চায় না, 3 পগ ভূমি চাই, একবার দেখি তোকে। যখনই ধ্যান লাগিয়ে দেখেছেন এ তো স্বয়ং ভগবান শ্রীহরি, দৌড়ে এসেছেন, এষ বৈরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যঃ কশ্যপোদিতের জাতা দেবানাং কার্য সাধক। এই মূর্খ বলি, একে কিচ্ছু দিবি না, স্বয়ং বিষ্ণুর অবতার, 3 পগ ভূমির নামে তোর সর্বস্ব হরণ করে নিয়ে চলে যাবে। বলি বললেন, গুরুদেব কি বললেন আবার বলুন? বলে স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবান যদি আমার দুয়ারে চাইতে এসেছে, আমি তাকে কি করে মানা করি? কখনোই সম্ভব নয়। তুই গুরুর কথা অবহেলা করছিস, তুই ধ্বংস হয়ে যাবি, শ্রীহীন হয়ে যাবি, অভিশাপ দিয়ে দিলেন। বলে তাই হোক, কিন্তু আমি গোবিন্দকে ছাড়ব না। ভগবান তো সেখানেই বলির কাছে বিক্রি হয়ে গেল। জীব যখন সমস্ত বিপত্তির মধ্যেও যখন জানে যে আমার কপালে দুঃখ আছে, কষ্ট আছে, তবুও সে যখন গোবিন্দকে ছাড়ে না ভগবান, তখন কি হয়? তখন তার কাছে বিক্রি হয়ে যান। প্রেম সে বলো।
বলির সেবক জল নিয়ে এসেছে, শুক্রাচার্য তো রাগারাগি করে চলে গেছে, কিন্তু গিয়ে কি করেছে, সূক্ষ্ম রূপ ধারণ করে সেই কমণ্ডলু নালের মধ্যে ঢুকে বসে আছে। জল নিয়ে এসেছে সংকল্প করার জন্য, যখন জল ঢালছে জল আর পড়ে না। বামন ভগবান বললেন মনে হয় কিছু বোধহয় আটকে গেছে। বলি বললেন প্রভু আপনি পরিষ্কার করে দেন। বামন ভগবান বললেন তাহলে মহতি কাজ আমার হাতের দ্বারাই হবে। বগলের মধ্যে কুশের আসন ছিল, একটি কুশ বের করে সেখানে যখনই খোঁচা দিয়েছে সঙ্গে সঙ্গে শুক্রাচার্যের একটি চোখ মারা, গোবিন্দায় নমো নমঃ, লাফ দিয়ে বাইরে বেরিয়েছে। আরে আমাকে কানা করে দিলে, কানা করে দিলে। ভগবান বললে ভাই তুমি রাগারাগি করে চলে গেছিলে, আবার মাঝখানে ঢোকার দরকার কি ছিল? মনে রাখবে এই সংসারে দান ধর্মের মধ্যে যে করে মানা, তাকে আমি এইভাবেই করে দিই কানা, দণ্ড দিয়ে দিলেন। ভগবত কার্যে নিজে যদি না পারো পরকে উৎসাহ দেবে, কিন্তু কখনো কাউকে বাধা দেবে না, দণ্ডিত করলেন। রাজা বলি সংকল্প করেছেন। সংকল্প করে যখনই মহারাজ জল অর্পণ করলেন, দেখতেই দেখতে বামন ভগবান বিরাট রূপ ধারণ করেছেন। সেই বিশাল রূপ বামন ভগবানের, তদ্বামনম রূপম অবর্ধতাদ্ভুতম হরের অনন্তস্য গুণত্রয়াত্মকম ভূখম দিশোদ্যোর বিবরাপয়োধয় স্ত্রিয়ং হৃদয়বার্ষयो यदा सत। একটি চরণ ভগবান উপরের দিকে তুললেন, উপরে 7 লোক মেপে নিয়েছে, ভূলোক, ভুবলোক, স্বলোক, জনলোক, মহলোক, তপলোক আর সত্যলোক। একটি চরণ নিচের দিকে নামিয়েছে, নিচের 7 লোক মেপে নিলেন, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। 14 ভুবন ভগবান মেপে নিয়েছেন। বলিকে বললেন বলি এই তৃতীয় চরণ কোথায় রাখবো? বলি তো চিন্তায় পড়ে গেছে। ভগবান বললেন দেখো তুমি যদি এই আমাকে 3 পক ভূমি পুরো না করতে পেরেছো, তাহলে তোমাকে নরকে যেতে হবে। এই তৃতীয় চরণ কোথায় রাখবো বলো? বলি হাত জোড় করে বলেছেন প্রভু একটি কথা বলুন, দান বড় না দানি বড়? ভগবান বললেন নিশ্চয়ই দানি বড়, দানি না হলে দান আসবে কোথা থেকে? তাহলে প্রভু পদানি, এই যে আপনার চরণ রয়েছে, এই চরণ আপনি আমার মস্তকে রাখেন। আহা, ভগবান নিজের তৃতীয় চরণ বলির মস্তকে রাখলেন। মস্তকে রাখতে এই চারদিকে সব দেবতাগণ দিব্য দুন্দুভি বাজিয়েছেন, পুষ্প বৃষ্টি আরম্ভ করলেন, জয় জয়কার শুরু করে দিয়েছেন। বলিয়ে বামন ভগবান কি। স্বয়ং শ্রী প্রহ্লাদ জি মহারাজ প্রকট হয়ে দিব্য স্তুতি আরম্ভ করলেন ভগবানের। ভগবান খুব প্রসন্ন হয়েছেন। ভগবান বলিকে বললেন বলো কি চাও? বলি বললেন প্রভু সবকিছু তো আপনার আমি পেয়ে গেছি, এই চরণ পাওয়ার পরে আর কোনো বস্তুর অভিলাষা নেই। ভগবান আরো প্রসন্ন হলেন, যাও আজ থেকে তুমি সুতল লোকে গিয়ে সমস্ত অসুরদেরকে নিয়ে নিবাস করবে। কিন্তু প্রভু তোমাকে যে আমি সবসময় নিজের কাছে পেতে চাই। ভগবান বললেন চিন্তা করো না, আমাকে সবসময় নিজের কাছেই পাবে। ভগবান রাজা বলির এখানে দ্বারপাল হয়ে বসে গেলেন। প্রেম সে বলো, বলির উপরে কৃপা করেছেন ভগবান। এই প্রকার বামন অবতারের দিব্য কথা বর্ণন শ্রবণ করানো হলো। তৎপশ্চাৎ ভগবান মৎস্য অবতার ধারণ করেছেন। মৎস্য অবতার নিয়ে ভগবান রাজা সত্যব্রতের উপরে কৃপা করলেন। এই রাজা সত্যব্রতই কিন্তু পরে গিয়ে বৈবস্বত মনু হলেন। রাজা সত্যব্রত কি হলেন? বৈবস্বত মনু। বর্তমানে যে মনু চলছে, এই যে মনুর কার্যকাল, এই মনুর নামই হলো বৈবস্বত মনু। এই বৈবস্বত মনুর মন্বন্তরে আবার মহারাজ নতুন করে সৃষ্টি হলো। সেই সৃষ্টির মধ্যে সূর্য বংশ, চন্দ্র বংশ হয়েছে। সেই সূর্য বংশের মধ্যে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হলেন। রাজা পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু আমি সেই সূর্য বংশ বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু সূর্য বংশ বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মার পুত্র হয়েছেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র হয়েছেন বৈবস্বত। এই বৈবস্বতেরই মহারাজ 10টি পুত্র হলেন ইক্ষ্বাকু, নৃগ, সরজাতি, দিষ্ট, ধৃষ্ট, পুরুষ, নরিশ্চন্ত, পৃথক, নভক আর কবি। নভকের পুত্র হলেন নাভাগ, নাভাগের পুত্র হলেন অম্বরীশ, নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। ভক্ত বলতে কেমন ভক্ত? শ্রী শুকদেব প্রভু তার বর্ণন করছেন। সবে মনঃ কৃষ্ণ পদারবিন্দয়
निवेशितं तद्गुणरागियैरिह करो हरेर्मन्दिरमार्जनादिषु श्रुतिं चकाराच्युत सत् कथोदय। अम्बरीश निजेर एक एकटी अंग दिए गोविंदेर सेवा करेन, निजेर बाणी दिए सब समय गोविंदेर गुणगान गोविंदेर कीर्तन, निजेर এই নয়ন দিয়ে সব সময় গোবিন্দের দর্শন, এই কান দিয়ে শুধু গোবিন্দের কথা শোনা, জিহ্বা দিয়ে সব সময় শুধু গোবিন্দের চরণামৃত পান করা, এই পা দিয়ে শুধু গোবিন্দের পরিক্রমা করা, হাত দিয়ে একমাত্র শুধু গোবিন্দের মন্দিরে মার্জন করো হরের মন্দির মার্জনাদিষু, আর কৃষ্ণ ভক্তদেরকে দেখলে সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে ধরেন। এই হলো অম্বরীশের ভক্তি। সপ্তদ্বীপের রাজা, কিন্তু অভিমান কিঞ্চিত মাত্র তার মধ্যে নেই। এই অম্বরীশের ভক্তিতে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে রয়েছে। আর দেবরাজ ইন্দ্রের ভয় হয়ে গেছে, যদি অম্বরীশের উপরে ভগবান প্রসন্ন হয়ে যায় তাহলে তো তাকে যা চাইবে তাই দিয়ে দেবে। দেখুন, কেউ যখন তপস্যা করে, কেউ যখন সাধন করে, কেউ যখন ভজন করে, তখন মনে রাখবে তার থেকে কিন্তু দেবতারাও ভয় পায়, দেবতারাও ঈর্ষা করে। তখন দেবতারা কি করে? বাধা দেয়। কি করে? কোনো না কোনো রকমে তাকে কষ্ট দেয়, তাতে যেন সে ভজন থেকে চ্যুত হয়ে যায়। জীবনে আপনি যদি সৎপথে আছেন, আপনি যদি ভগবানকে নিয়ে আছেন, আর আপনার জীবনে বাধা আসছে, কষ্ট আসছে, বিপত্তি আসছে, তাহলে বুঝে যাবেন যে আপনি একদম ঠিক জায়গায় আছেন। প্রেম সে বলো। আর জীবনে যদি কোনো বাধা আসছে না, কোনো বিপত্তি আসছে না, তার মানে বুঝে যাবেন যে আপনি এখনো ঠিক জায়গায় নেই। প্রেম সে বলো। তার জন্য বিপত্তি বাধা থেকে ভয় পাবে না। বিপত্তি বাধা আসছে মানে আপনি ঠিক চলছেন। বিপত্তি তাদেরই জীবনে আসে যারা একনিষ্ঠ ভগবানের পথে এগিয়ে চলেছে। যেই রাস্তায় বেশি গাড়ি চলে সেই রাস্তায় দেখবে জায়গায় জায়গায় বাম্পার বানানো হয়, হয় না? কেন? ব্রেক লাগাবার জন্য। প্রেম সে বলো। যেখানে যত সাধনা হবে, যেখানে যত ভজন হবে, সেখানে কিন্তু ততই এই সমস্ত বাধা বিঘ্ন আসতে থাকবে। দুর্বাসাকে পাঠালেন, যা একটু পরীক্ষা করে। অম্বরীশজি মহারাজ প্রত্যেকটি একাদশীর ব্রত করেন নিষ্ঠা সহকারে। আরিরাধয়সুঃ কৃষ্ণম মহেশ্যাতুল্যশীলয়া যুক্তঃ সাম্বৎসরম বীরো দধার দ্বাদশী ব্রতম। এইভাবে মহারাজ ব্রত করেছেন। পরের দিন পালন করবেন, সেই অবস্থায় দুর্বাসা ঋষি নিজের শিষ্যদের সঙ্গে এসে উপস্থিত হয়েছে। দুর্বাসাকে দেখে সুন্দর আসন নিয়ে বসিয়েছেন। মহারাজ বসুন, পালনের সময় হয়েছে, আপনিও পালন করে নেন। প্রেম সে বলো। আজকে কেউ জিজ্ঞাসা করছিল, মহারাজজি দ্বাদশীর দিন কি তুলসীতে জল দেওয়া যায়? দেখুন, দ্বাদশীর দিন কিন্তু তুলসীকে স্পর্শ করা নিষেধ, এটা একদম স্পষ্ট রূপে বর্ণন রয়েছে। তুলসীতে জল যদি আপনারা দিচ্ছেন তাহলে এইভাবেই দেওয়া উচিত যেন তুলসীতে স্পর্শ না হয়। তুলসীর মধ্যে রবিবারেও স্পর্শ করতে নেই, সংক্রান্তির দিন স্পর্শ করতে নেই, অমাবস্যার দিন তুলসী স্পর্শ করতে নেই, তুলতে নেই, দ্বাদশীর দিন তুলসী তুলতে নেই। এই দিনগুলোকে অবশ্যই মানা উচিত। কিন্তু এই বিষয়ে হরিভক্তি বিলাসে একটি স্পষ্টীকরণ করা হয়েছে, যদি কার গৃহের মধ্যে নারায়ণ সেবা হচ্ছে, তা নারায়ণ সেবার জন্য যদি তুলসী চয়ন করতে হয়, তখন বাকি সমস্ত তিথিগুলোকেও বাদ দেওয়া যায়, কিন্তু দ্বাদশীকে কোনো মতেও বাদ দেওয়া যায় না। দ্বাদশীকে কোনো মতেও বাদ দেওয়া যায় না। দ্বাদশীর দিন তুলসী বৃক্ষে হাত দিতে। প্রেম সে বলো। তো মহারাজ এখন পালনের সময় হয়েছে, পালন করুন। দুর্বাসা বলেন, আমি এখনো স্নান করিনি, স্নান করতে যাই। স্নান করতে গেছেন, এদিকে দেরি হয়ে যাচ্ছে। অম্বরীশের চিন্তা হয়ে গেল, পালনের সময় পেরিয়ে গেলে তখন আর ব্রতের কোনো ফল হবে না, তাহলে কি করা যায়? আর অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যাবে না, আর পালন কি করে করবে? অন্ন দিয়েই পালন করতে হবে, এটাই কিন্তু নিয়ম। এখন সব ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন এখন কি করা উচিত। ব্রাহ্মণরা তখন আদেশ করলেন, এমন পরিস্থিতিতে আরেকটি কিন্তু বিকল্প রয়েছে পালনের। কি সেই বিকল্পটা? হলো তুলসী পত্র এবং তিসি পত্র।
খুব মন দিয়ে শুনবে। কদাচিৎ যদি আপনার কাছে মহাপ্রসাদের ব্যবস্থা নেই, অন্নের ব্যবস্থা নেই, তখন তুলসী পত্র বা তিসি পত্র গ্রহণ করেও কিন্তু একাদশীর পালন করা যায়। দেখো একটা নতুন জিনিস জানলেন, তিসি পত্র জানো কাকে বলে? তিসি, তিসি ফুল হয় একটা, তিসি, তিসির বীজও হয়। হ্যাঁ, তিসির বীজ হয় না, দেখেছো তো? তিসির চাষ হয় এসব দিকে তো হবে, যেহেতু প্রচুর বাংলাদেশের লোক তো আছে, বাঙালরা তো খুব বাটা খায়, তিসি বাটা, জানে না? প্রেম সে বলো। হ্যাঁ, তিসি বাটা খুব দারুণ হয়, তিসির ভাজা, তিসির বাটা। তিসি যে ফুল হয় একটু বেগুনি বেগুনি রঙের বোধহয় ফুলটা হয়, অতটা হয়তো কনফার্ম আমি নেই, কিন্তু হয়, এক জায়গায় দেখেছি আমি। আর তিসিটা তো প্রায় জায়গায় পাওয়াই যায়। তিসিকে আবার বাংলায় অন্য কিছু বলে নাকি? হ্যাঁ, তিসি তো বলে, তাহলে তো ঠিকই আছে। তিসির যে পাতা হয় ওইটা দিয়েও কিন্তু পালন করা যায়, এটা আমিও জানতাম না। আমিও এটাই জানতাম যে তুলসী পাতা দিয়ে পালন করা যায় বা মহাপ্রসাদ দিয়ে পালন করা যায়। আমি এই কিছুদিন আগে নির্ণয় সিন্ধু গ্রন্থ পড়ছিলাম, তা নির্ণয় সিন্ধু পড়তে পড়তে সেখানে দ্বাদশীর পারণ বিষয় যখন পড়ছি, সেখানে দেখলাম একটা নতুন জিনিস পেলাম, সেখানে তিসি পত্রের বর্ণন রয়েছে। তিসি পত্রে তার মানে কত মহিমা! ভগবানকে তিসি ফুল, তিসি পুষ্প অর্পণ করা যায়, ভগবান তাতেও খুব প্রসন্ন হয়। তো তুলসী পত্র যদি মহাপ্রসাদ নেই, সেই অবস্থায় তুলসী পাতা বা তিসি পত্র, অন্যথা ভগবানের চরণামৃত পান করেও পালন করা যায়। এই প্রকার মহারাজ যখন রাজা অম্বরীশকে বিধান দিলেন, তিনি সঙ্গে সঙ্গে কি করেছেন? তুলসী পত্র ভগবানের চরণামৃত নিয়ে এবার পালন। যখনই পালন করেছে সঙ্গে সঙ্গে দুর্বাসা দৌড়ে এসেছে, আরে ধূর্ত রাজা, দুরাচারী, কপটি, এদিকে দেখাস যে আমি কত বড় ভক্ত, আর অতিথিকে ছেড়ে দিয়ে তুই পালন করে নিলি, তোর মতন দুষ্ট রাজাকে জীবিত থাকার অধিকার নেই। বলে সঙ্গে সঙ্গে মহারাজ একটি জটা ছুড়ে মারলেন, ভয়ঙ্কর মহারাজ কৃত্যা উৎপন্ন হলো। যাও মেরে ফেলো এই দুষ্ট রাজাকে। কৃত্যা যখনই মারতে দৌড়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের সুদর্শন চক্র দৌড়ে এসে সেখানেই তার টুকরো টুকরো করে গোবিন্দায় নমঃ শেষ করে দিলেন। সেই সুদর্শন চক্র ক্রুদ্ধ হয়ে এবার দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছে। দুর্বাসা তো ভয়ে মারা, থরথর করে কাঁপছে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে, কোথাও আর সুদর্শন পিছা ছাড়েনি। তখন ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন, হে পরমপিতা রক্ষা করো। ব্রহ্মা বললেন, আমি তোমাকে বাঁচাতে পারবো না। গেলেন মহাদেবের কাছে, হে মহাদেব রক্ষা করো। বয়ম নতাত প্রভবাম ভূম্নি যস্মিন পরেণ্যে প্রজীব কোষা। যদ্যপি দুর্বাসা মহাদেবেরই অংশ থেকে অবতীর্ণ হয়েছে, মহাদেবও মানা করে দিলেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। স্বয়ং নারায়ণের কাছে গেলেন, হে গোবিন্দ আমার রক্ষা করো। আজানতাতে পরমানুভাবম কৃতম ময়াঘম ভবতঃ প্রিয়াণা। ভগবান বললেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। কেন? তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে, তোমার রক্ষাও একমাত্র আমার ভক্তই করতে পারবে। কেন? আমিও স্বতন্ত্র নই, আমিও হলাম পরাধীন। ভগবান কার অধীন? ভগবান বলছেন, অহম ভক্ত পরাধীন যস্বতন্ত্র এব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। আমি হলাম ভক্তের অধীন, তুমি যাও, তোমাকে একমাত্র অম্বরীশ বাঁচাতে পারবে। দৌড়ে এসে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। কি করছেন মহারাজ? আপনার স্থান আমার মস্তকে, বলে আমাকে বাঁচাও অম্বরীশ। সঙ্গে সঙ্গে নিজে সামনে দাঁড়িয়ে গেলেন, দুর্বাসাকে পিছনে দাঁড় করিয়েছেন। সুদর্শন যখনই কাছে এসে উপস্থিত হয়েছে, দুই হাত জোড় করে মাথা নত করে প্রণাম জানালেন। সুদর্শন নমস্তুভ্যং সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে। হে প্রভু, ক্ষমা করুন। মহতের সব থেকে শ্রেষ্ঠ লক্ষণ হলো ক্ষমা। মনে রাখবে, এই সংসারের শ্রেষ্ঠ ব্যক্তি সেই হতে পারে যার ভিতরে ক্ষমা আছে। তিনি ভুল করে ফেলেছেন, ক্ষমা। সুদর্শন চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। অম্বরীশ, আজ তোমার জন্য কিন্তু আমি একে ছাড়লাম, নাহলে একে শেষ করে দিতাম। যদি কোনো ভক্তের উপরে এইভাবে কেউ আঘাত করে, তখন কিন্তু তাকে ভগবান তো বাদ দাও, ভগবানের পার্শ্বদরাই শেষ করে দেয়। প্রেম সে বলো। মনে রাখবে, আজকের পরে কোনো ভগবত ভক্তকে এইভাবে আঘাত দেবে না। দুর্বাসা যেন হাত জোড় করে প্রণাম করলেন, বলে আজ থেকে আর কোনোদিন এই ভুল হবে না, আমিও একাদশী ব্রত করব। দিব্য মহারাজ গুণগান করলেন গোবিন্দের।
সবাই মিলে জয় জয়কার করেছেন। বলিয়ে একাদশী মহারানী কি। অম্বরীশ মহারাজের আমরা চরিত্র বর্ণন শ্রবণ করেছি। অম্বরীশ মহারাজের বংশে পরম প্রতাপী রাজা হলেন সগর। সগরের পুত্র অংশুমান। আর সগরের দ্বিতীয় স্ত্রী ঘরে 60,000 পুত্র ছিল, যারা কপিল ঋষির ক্রোধের দৃষ্টি পড়াতে জ্বলে ভস্ম হয়ে গেল। তাদের উদ্ধারের জন্য ভগীরথ তপস্যা করে ভগবতী ভাগীরথী গঙ্গাকে আনলেন। ভগবতী ভাগীরথীকে গঙ্গাকে আনলেন। গঙ্গা এসে সাগরে সম্মিলিত হলেন। সাগরের পুত্রদের উদ্ধার হল। এই ভগীরথের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন খটবাঙ্গ, দীর্ঘবাহু, রঘু। রঘুর পুত্র হলেন অজ। অজের পুত্র হলেন দশরথ। দশরথের 3টি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। 3 রানীর গর্ভে 4 পুত্র স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন। বড় পুত্রের নাম হলো রাম, তারপরে হলেন ভরত, তারপরে হলেন লক্ষণ, আর চতুর্থ হলেন শত্রুঘ্ন। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান। শ্রী রামচরিত্র ভাগবতে অনেক সূক্ষ্ম রূপে বর্ণন রয়েছে, গৌণ রূপে। তার জন্য আমরা রামচরিত্রে বেশি বিস্তারে গেলাম না, কেন কি আমাদের এখন কৃষ্ণ জন্ম বাকি রয়েছে। ভগবান শ্রী নন্দনন্দন আসছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যে চন্দ্রবংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী শুকদেব প্রভু চন্দ্রবংশ বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মার পুত্র হয়েছেন অত্রি। অত্রির পুত্র হলেন চন্দ্রমা। চন্দ্রমার পুত্র হলেন বুধ। বুধের পুত্র হলেন পুরুরবা। পুরুরবার 6টি পুত্র, আয়ু, সুতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়। জয়ের পুত্র হলেন অনেনা। অন্যার হলেন নহুষ। নহুষের আবার 6টি পুত্র, জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। তার মধ্যে যজাতির 2টি স্ত্রী, দেবযানী আর শর্বিষ্ঠা। তার থেকে 5টি পুত্র হলেন যদু, দ্রুহু, অনু, দুর্বসু আর পুরু। পুরু থেকে হলো পুরু বংশ, আর যদু থেকে হলো যদু বংশ। সেই যদুর বংশে পরম প্রতাপী রাজা হলেন ভোজ, বৃষ্ণি, অন্ধক আর সুর। মহারাজ ভোজের পুত্র হলেন উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা হলো পৌরবী, রোহিণী, ভদ্রা, মদিরা, রচনা, ইলা। আর উগ্রসেনের 10টি পুত্র, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো কংস। কংস মহা অত্যাচারী হয়েছে। আর এদিকে সুরসেন মহারাজের পুত্র হলেন কে? দেবমীড়। খুব মন দিয়ে শুনবেন। পুত্র হলেন দেবমীড়। আর দ্বিতীয় স্ত্রীর ঘরে পুত্র হলেন পর্জন্য। এই পর্জন্য তিনি গোয়ালা বৃত্তি গ্রহণ করলেন, গোপালক, যাদেরকে আমরা ঘোষ বলি। কি বলা হয়? ঘোষ। রামকেলিতে আছে না? কে কে ঘোষ আছে এখানে? হাত তুলো তো দেখি। আচ্ছা, অনেক ঘোষ আছে। রামকেলির ঘোষদের অনেক নাম আছে কিন্তু বাংলায়। প্রেম সে বলো। তোমারা তারা হলেন গোয়ালা। তারা গোকুলে গিয়ে নিবাস করলেন। পর্জন্যদের 9টি পুত্র হলো, যাদেরকে 9 নন্দ বলা হলো। আর দেবমীড়ের 10টি পুত্র হলেন। সেই 10টি পুত্রের মধ্যে সব থেকে বড় হলেন বসুদেব। বসুদেবের সঙ্গে কংসের বাল্যকাল থেকেই বন্ধুত্ব ছিল। এইদিকে কি হয়েছে মহারাজ? কংসের অত্যাচারে সমস্ত সব দেবতারা ত্রস্ত হয়ে গেছে। সবাই ত্রস্ত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। পরমপিতা ব্রহ্মা সবাইকে নিয়ে ভগবান শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত হলেন। দিব্য ভগবান শ্রী হরি স্তুতি করেছেন 16টি মন্ত্র দ্বারা, যাকে পুরুষ সূক্ত বলা হয়। পুরুষম পুরুষ সূক্তেন। ভগবানের এই পুরুষ সূক্ত কিন্তু অত্যন্ত প্রিয়। উপতস্থে সমাহিতঃ। ভগবান প্রসন্ন হলেন, বলে কি চাও? বলে প্রভু আপনি অবতার গ্রহণ করুন। ভগবান বললেন চিন্তা করো না, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। অনেক তাড়াতাড়ি আমি বসুদেব দেবকীর ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করব। আর তোমরাও গিয়ে ব্রজমণ্ডলে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করো। সবাই আমার নীলা সঙ্গী হবে। আর আমি তোমাদের সবাইকে চিন্তা মুক্ত করব। সমস্ত সব দেবতাগণ এসে এখানে মহারাজ আলাদা আলাদা রূপ ধারণ করলেন। দেবদেবীরা, কেউ গোয়ালা হয়েছে, কেউ মহারাজ গোপী হয়েছে, কেউ সখী হয়েছে। দিব্য মহারাজ ভগবানের আগমনের জন্য সব চারদিকে মঞ্চ তৈরি হয়ে যাচ্ছে। এদিকে কি হয়েছে? কংসের দৃষ্টি তার ছোট বোন দেবকীর উপরে পড়ল। বোন বড় হয়েছে, তার বিবাহ দিতে হবে। তার জন্য উপযুক্ত পাত্র কে হতে পারে? তো বসুদেব থেকে আর উপযুক্ত কে হবে? বসুদেবের সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন। বসুদেব রাজি হয়েছেন। যদ্যপি দেবকীর বড় বোনদের বিবাহ আগেই বসুদেবের সঙ্গেই হয়েছিল। খুব ধুমধাম করে কংস বিবাহ দিয়েছেন। আর বিবাহ দিয়ে নিজের বোন আর ভগ্নিপতিকে রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছেন।
সেই সময় মহারাজ আকাশবাণী হলো अस्यास्तमष्टम गर्भ हन्तायाम बहसे बुधः। আরে মূর্খ কংস, তুই যাকে আজকে এত আনন্দ করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, এর গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে। সঙ্গে সঙ্গে মহারাজ রথ থেকে নেমে দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লাগলেন। দেবকী দেবকীরে কাঁদছে, দাদা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। কোনো মতেও মহারাজ দয়া হলো না, খড়গ বের করেছে মারার জন্য। সঙ্গে সঙ্গে বসুদেবী হাত ধরলেন, কি করছো? সংসারে তোমার নিন্দা হবে, তুমি স্ত্রী হত্যা করবে, ভগিনী হত্যা। তুমি শোনোনি আকাশবাণী কি বলেছে? যদি এ না থাকে তাহলে আমার শত্রুও জন্ম নেবে না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বসুদেব বললেন, আমি তোমাকে কথা দিচ্ছি, এর গর্ভ থেকে যত সন্তান হবে আমি সব এক এক করে তোমাকে এনে দেব। কংস জানেন যে বসুদেব পরম সত্যবাদী, ছেড়ে দিলেন। দেখতে দেখতে মহারাজ বসুদেব দেবকীর ঘরে প্রথম সন্তান হয়েছে। বসুদেব সেই সন্তানকে নিয়ে এসে কংসের সামনে উপস্থিত করলেন। কংসের সামনে উপস্থিত করলেন। কংস দেখলো এর থেকে তো আমার কোনো ভয় নেই। প্রতিয়াতু কুমারোয়ম নয়স্মাদস্তি মে ভয়ম। আমার ভয় তো অষ্টম গর্ভ থেকে। ছেড়ে দিলেন। দেবতাদের চিন্তা হয়ে গেল, যদি এইভাবে কংস ছেড়ে দেয় তাহলে তো আর ভগবান তাড়াতাড়ি আসবেন না। দেবর্ষি নারদকে পাঠালেন। নারদ এসে উপস্থিত হয়েছেন, খুব সুন্দর করে নারদকে আসন নিয়ে বসিয়েছেন। গুরুদেব প্রণাম করলেন। আজ হঠাৎ বলে তোমার খুব চিন্তা লেগে থাকে, তো চিন্তা কিসের? আরে তুমি নিজের শত্রুকে এইভাবে ছেড়ে দিলে। কিন্তু গুরুদেব সে তো ছোট্ট শিশু, আর সে তো দেবকীর প্রথম সন্তান, আমার শত্রু তো অষ্টম। বলে তুমি কি জানো প্রথম কে অষ্টম কে? কিভাবে কে প্রথম কে অষ্টম হয়? 8টি পদ্মফুল আনালেন। আটটি পদ্মফুল আনালেন, এনে বললেন একটু গণ। 8টি পদ্মফুল রেখে গণেছেন, 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? এটা প্রথম এটা অষ্টম। এবার উল্টো করে গণ, 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? কংসের মাথা গুলিয়ে গেছে। দেবতাদের চাল বুঝতে পারবে না। সঙ্গে সঙ্গে কংস বুঝে গেল কি করতে হবে। দেবর্ষি নারদ আগুন লাগিয়ে দিয়ে চলে গেলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। তৎক্ষণাৎ বসুদেবের পুত্রকে মহারাজ ডাকিয়েছেন। বসুদেব পুত্রকে নিয়ে আসলেন। সেই পুত্রকে নিয়ে সেখানে আছাড় দিয়ে ছুড়ে মেরে ফেললেন। এইভাবে এক এক করে 6টি পুত্রকে মেরেছেন। হাতেষু ষট্সু বালেষু দেবক্যা অগ্রসেনা। সপ্তম গর্ভে স্বয়ং ভগবান অনন্তদেব এসেছেন। কে এসেছেন? অনন্তদেব। অনন্তদেব যখন আসলেন, ভগবান ভগবতী যোগমায়াকে বললেন, দেবী এই সন্তানকে দেবকীর গর্ভ থেকে আস্তে আস্তে তুমি রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত করে দাও। কেন? কংস যদি এই বাচ্চাকে মারতে যায় সে তো সঙ্গে সঙ্গেই কংসকে শেষ করে দেবে, তাহলে আমার লীলা আর হবে না। আকর্ষণী বিদ্যা দ্বারা তাকে রোহিণীর গর্ভে স্থাপিত করা হলো। চারদিকে চর্চা হলো কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। ভগবান দেখলেন আমার রাস্তা এবার পরিষ্কার হলো। অষ্টম গর্ভে ভগবান আসছেন। তো ভগবান কি করলেন? এবার ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। দেবী যাও তুমি। গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গোভীরলঙ্কৃতম রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দ গোকুলে। তুমি যাও আর ব্রজে গিয়ে নন্দের গৃহে যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে। ভগবতী যোগমায়া বললেন, প্রভু আমি তো মায়া, আর মায়া তো কখনো জন্ম নেয় না, তাহলে আর মায়ার মহিমা কি থাকলো? ভগবান বলে আমি কে? বলে তুমি হলে মায়াপতি। তা আমি যদি মায়াপতি হয়ে জন্ম নিতে পারি তাহলে তুমি কেন নিতে পারবে না? কিন্তু প্রভু তাতে আমার মর্যাদা থাকবে না। ভগবান বললেন চিন্তা করো না, কলিযুগে আমার চেয়েও বেশি তোমার পুজো হবে। দুর্গে ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যাকেতি চ। দুর্গা চণ্ডী চামুন্ডা ইত্যাদি আলাদা আলাদা নামে তোমার পুজো হবে। তার জন্য কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি হয়। তাই তো আমাদের একটা রাধা গোবিন্দ মন্দির বানাতে দম বেরিয়ে যাচ্ছে। 2 বছর ধরে মন্দিরের কাজ চলছে, এখনো পর্যন্ত আমরা মন্দির কমপ্লিট করতে পারছি না, অর্থই সংগ্রহ হচ্ছে না। আর 3 দিনের দুর্গা পূজার জন্য মহারাজ 5 কোটি টাকা দিয়ে প্যান্ডেল হয়ে যায়, হয় কি না? এটাই হলো ভগবতীর কৃপা। প্রেম সে বলো। কিন্তু মনে রাখবে, গোবিন্দের যখন কৃপা হয় ওটা জীবন ভরের জন্য হয়, লং টাইম। ভগবতীর যখন কৃপা হয় তখন শর্ট টাইম হয়। প্রেম সে বলো। তা তুমি যদি মায়ার চক্করে পড়ো, মায়ার চক্করে পড়লে অল্পক্ষণ আনন্দ পাবে, আর যদি মায়াপতির চক্করে পড়ো তাহলে জীবনভর আনন্দই আনন্দ পাবে।
कार चक्करे पड़ा ठीक, मायार चक्करे ना मायापति? प्रेम से बोलो। भगवान आदेश पे भगवती जोगमाया যশোদার গর্ভে এসেছেন আর ভগবান দেবকীর গর্ভে আসলেন। কংস যখন জানতে পেরেছে মহারাজ, সঙ্গে সঙ্গে দেবকী আর বসুদেবকে কারাগৃহে বন্দী করে দিলেন। বসুদেব তার আগেই নিজ পত্নী রোহিণীকে গোকুলে নন্দবাবার এখানে রেখে এসেছিলেন। দেখতে দেখতে মহারাজ সময় পেরোচ্ছে, ভগবান গর্ভে এসেছেন, সমস্ত সব দেবতারা ভগবানের স্তুতি করতে আসলেন। এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। কি বলা হয়েছে? গর্ভস্তুতি। ভগবানকে তো দেখি, ভগবানকে গর্ভে কেমন দেখা যায়, শ্রী শুকদেব প্রভু বর্ণন করলেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্য মৃত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্না। ভগবান গর্ভে এসেছেন, সমস্ত দেবতাগণ দিব্য স্তুতি করলেন। দেখতে দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ চলে আসলো, ভাদ্র। নদ্যঃ প্রসন্ন সলিলা হৃদা জলরোহশ্রিয়ঃ দুজালিকুল সন্নাদস্তবকা বনরাজয়ঃ। নদীর মধ্যে জল বেড়ে গেছে, সিংহ গর্জনা করছে, ব্রাহ্মণগণ যজ্ঞ করছেন। ববৌ বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধবঃ শুচিঃ। দিব্য মহারাজ মন্দ মন্দ সুগন্ধিত বায়ু প্রবাহিত হচ্ছে। যে বৃক্ষে কখনো ফুল ফোটে না সেখানে ফুল ফোটা আরম্ভ করে দিয়েছে, যেখানে ফল নেই সেখানে ফল ধরেছে। দিব্য মহারাজ প্রকৃতি আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ, এক এক করে তিথি পেরিয়ে যাচ্ছে। প্রতিপদ গেল, দ্বিতীয়া গেল, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, চলে গেল সপ্তমী, এসেছে অষ্টমী। অষ্টমীর মনে ভয় হয়ে গেছে, কেন ভগবান আজকে আসবে কিনা, আসবে কিনা, আসবে কিনা। দিন পেরিয়ে গেল, রাত শুরু হয়ে গেছে, অষ্টমীর তো বুক ধকধক শুরু হয়ে গেছে, প্রভু আজকে কৃপা করবে কিনা। এখন তো হয় হয় সময় গেলবার নবমীর উপরে কৃপা করলো, প্রভু এবার যদি আমার উপরে কৃপা করেন। আহা, কিন্তু রাতটাও তো আস্তে আস্তে মহারাজ পেরিয়ে যাচ্ছে। 7টা হয়ে গেল, 8টা হয়ে গেল, 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল। ভগবান কটায় এসেছেন রাত্রে? হ্যাঁ, অষ্টমী তো চিন্তা আরো বেড়ে যাচ্ছে। 10:30টা হয়ে গেল, ভাবছে যদি অষ্টমী পেরিয়ে যায় তাহলে তো ভগবান আর আমার উপরে কৃপা করবে। 10:30টা থেকে 11টা বেরিয়ে গেল, এবার হয়ে গেল 11:30। আর এবার হলো কত? আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা। 12টা বাজাবার জন্য সবাই রেডি। হ্যাঁ, প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে। দেখো আমাদের এখানে একটি কথা রয়েছে, রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারি। ভগবানকে যদি তাড়াতাড়ি আনতে হয় তাহলে রাধারানীর নাম নিতেই। প্রেম সে বলো। এই তো হয়ে গেল 12:15, আর 15 মিনিট বাকি আছে। হয়ে গেল 11:50, আর এবার হলো 55, আর এখন হলো 56। এবার 11:57, 58, 59, আর আচ্ছা আচ্ছা চলো 11:59, 55 সেকেন্ড, 5 সেকেন্ড এখনো বাকি আছে। একবার প্রেম সে বলো। সবাই কিন্তু একদম একনিষ্ঠ হয়ে গোবিন্দকে ডাকবেন। প্রেম সে বলো। 5 সেকেন্ড বাকি। 5, 4, 3, 2, বলো বৃন্দাবন হরি লাল কি জয়। তমদ্ভুতঙ্গালকমং ভুজে ক্ষণম চতুর্ভুজং শঙ্খগদার্युधायुधं শ্রীবৎসলক্ষ্মং গলশোভিকৌস্তভং পীতাম্বরং সান্দ্রপয়োধশোভগম। রাত্রি 12টা বেজেছে, স্বয়ং ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। দেবকী বসুদেব দিব্য ভগবানের স্তুতি করেছেন। ভগবান বললেন, এখনই আমি ছোট্ট শিশু হব, আমাকে নিয়ে যমুনা পার করে নন্দ যশোদার কাছে রেখে আসবে। সেখানে একটি কন্যা আছে, সেই কন্যাকে সঙ্গে নিয়ে আসবে। সমস্ত দ্বারপাল মূর্ছিত হয়ে গেলেন। ভগবান ছোট্ট শিশু হয়েছেন, বসুদেব কোলে নিতে হাতে পায়ের বন্ধন খুলে গেল, এক এক করে দ্বার খুলেছে, বসুদেব নিয়ে চলছেন। আহা, যমুনার তটে এসে উপস্থিত হলেন। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। বসুদেব যখন যমুনার মধ্যে নিয়ে চলছেন, পিছনে অনন্তদেব ছত্র নিয়ে চললেন।
আস্তে আস্তে যমুনার জল বেড়ে যাচ্ছে। বসুদেব তো ভয় পেয়ে গেলেন, কিন্তু জল আর কমছে না, যমুনার জল একদম বসুদেবের দাড়ি পর্যন্ত উঠে গেছে। ভগবান ভগবতী যমুনাকে বললেন, দেবী তাড়াতাড়ি জল কমাও, তোমার শ্বশুর মশাই। যমুনা বললেন, প্রভু যদি আপনার চরণ স্পর্শ না পাই তাহলে আজকে শ্বশুরের দাড়ি নয় মাথায় উঠে যাবে। ভগবান তাড়াতাড়ি করে দুটি চরণ নিচে নামিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে স্পর্শ করে ভগবতী যমুনা আবার শান্ত হয়ে গেলেন। বলিয়ে যমুনা মহারানী কি। নিয়ে গিয়ে নন্দালয়ের মধ্যে মা ভগবতী যশোমতীর কাছে রেখে সেখান থেকে সেই কন্যাকে নিয়ে ফিরে এসেছেন। আজকে এই কন্যাকে আমরা এখানে একটু আনন্দ করতে দিই। আসতে সব মহারাজ হাতে পায়ের বন্ধন বেঁধে গেল, দ্বার বন্ধ হয়ে গেছে। আর সেদিকে কি হয়েছে গোকুলে, যখনই মহারাজ ভোর হয়েছে, ব্রহ্ম মুহূর্ত বেলায় নন্দ বাবার বোন সুনন্দা দেখতে এসেছে কিছু হলো কিনা বৌদির ঘরে। হয় হয় অবস্থা, তো জানলা দিয়ে দেখছে সুন্দর নীলমণির মতন পুত্র একদম লাফ দিয়ে উঠেছে, দৌড়ে গেল নন্দ বাবার কাছে। বাবা বধাই হো। अरे का भयो लाली? बोले बाबा जो चाहिए वो देना पड़ेगा, जा चाहिए দিতে হবে। বলে ঠিক আছে দিলাম। কি হয়েছে? बोले बाबा तेरे लाला भयो है, बोलिए नंद के लाला की। যখনই শুনেছে নন্দ বাবা তো একদম মহারাজ আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। ৮০ বছরের বুড়ো মনে হচ্ছে এখন মহারাজ একদম ২৫ বছরের জোয়ান হয়ে গেছে। প্রেম সে বলো। আর ভগবান যেখানে আসে সেখানে শুধু আনন্দই আনন্দ। নন্দ বাবা সমস্ত সব ব্রজবাসীদেরকে ডাকলেন, চারদিকে নিমন্ত্রণ করা হয়েছে। এক এক করে সব ব্রজবাসীরা এসে উপস্থিত হচ্ছেন। সবাই মিলে মহারাজ দিব্য বধাইয়ের আনন্দ নিচ্ছেন। নন্দ বাবাকে বধাই দিচ্ছেন, মা যশোমতীকে বধাই দিচ্ছেন। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের দিব্য আনন্দ করব। সবাই মিলে আমার সঙ্গে বলবে, বলো বাবা বধাই হো। ও মুখ থেকে আওয়াজই বেরোচ্ছে না। চিন্তা করো না, খুব মাল পানি আছে, সবাইকে খুব করে এখন দেওয়া হবে, লুটালুটি হবে। জোর সে বলো যশোদা মাইয়া বধাই হো। সবাই মিলে দিব্য মহারাজ বধাইয়ের আনন্দ আরম্ভ করেছেন। আর আজকে বধাই উৎসবের সঙ্গে কিন্তু আমাদের এই চতুর্থ দিবসের কথা বিশ্রাম হবে।